চ্যাট বক্স আমি অফ করে দিয়েছি। এবারে আমরা জানবো শর্ট ভিডিও যে অ্যালগোরিদম সেটা কিভাবে কাজ করে। এক্স্যাক্টলি শর্ট ভিডিওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে আজকের ক্লাসে জানবো। শর্ট ভিডিওর মনে করুন আপনারা দেখেছেন আপনাদের যে শর্ট ভিডিও যারা আপলোড করেন শর্ট ভিডিও, দেখবেন বেশিরভাগ ভিডিওতে আপনাদের কি হয়, হঠাৎ করে সাডেনলি আপনাদের ভিডিওর যে গ্রাফটা সেটা হাই হয়ে যায়। তারপরে হাই হয়ে গিয়ে হঠাৎ করে সেটা কি হয়ে যায়, ওইটা একদম ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে গিয়ে ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা ভিউজ একদম অল্প অল্প করে আসে। মনে করুন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই আপনার ভিডিওতে 1000, 1500, 2000, 3000, 5000 এরকম ভিউজ চলে আসে। তারপর সাডেনলি ওই গ্রাফটা ফ্ল্যাট হয়ে যায়। গ্রাফটা ফ্ল্যাট হয়ে গিয়ে ঠিক আছে, এরকমটা অনেকেরই হয়। এখানে যারা যারা আছেন আমি জিজ্ঞেস করব পরে কাদের কাদের হয়, বাট আমি বলে দিলাম বেশিরভাগই এরকম হয়। এটা কেন হয় এটা নিয়ে আলোচনা করব। তারপর মনে করুন একটা ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ আসে, আরেকটা ভিডিও ডেড হয়ে যায়। এর যে কারণটা কি সেটা ডিটেল অ্যানালিসিস আমরা আজকের ক্লাসে করব। তারপর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব আমরা যে আপনি আপনার যে চ্যানেল সেই চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও মানে মিক্স কন্টেন্ট দেবেন কি না, এর যে লাভ আর এর যে ক্ষতি দুটো নিয়ে আলোচনা করব আমরা আজকের ক্লাসে। ওকে, আশা করছি আমার ক্লিয়ার, আমার আজকের ক্লাসের টপিক ক্লিয়ার আপনাদের। ওকে, আচ্ছা এবার আমি দেখাবো আমার স্ক্রিনটা শেয়ার করে শর্ট ভিডিওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আমি জাস্ট একটা প্রেজেন্টেশন রেডি করেছি। আপনাদের বুঝতে হবে কিন্তু এই প্রেজেন্টেশনে যা যা আছে এগুলো আপনারা খাতায় নোট ডাউন করবেন। দয়া করে আবার বলছি ক্লাসে আপনারা সব নোট ডাউন করবেন আজকের ক্লাসটা, নাহলে পরে অসুবিধা হবে আপনাদের। আই থিঙ্ক আমার স্ক্রিন আপনাদের কাছে ভিজিবল। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ডের জন্য আমি চ্যাটটা অন করছি। আমার স্ক্রিন কি ভিজিবল আপনাদের কাছে? আমার স্ক্রিন কি ভিজিবল? ওকে, হ্যাঁ, ঠিক আছে। চলুন এবারে আমরা যাব ডাইরেক্টলি আমাদের প্রেজেন্ট নিয়েছি সেখানে। তো সবার প্রথমে আজকে আপনারা জানবেন শর্ট ভিডিও অ্যালগোরিদম এক্সপ্লেনেশন, বারবার বলছি না। শর্ট ভিডিও কি জিনিস? আচ্ছা, শর্ট ভিডিও আমরা করি, শর্ট ভিডিও, রিলস, তারপর এই যে ছোট যে কন্টেন্ট গুলো হয় যেগুলোর লেন্থ অনেক কম, এগুলোকে আসলে কি বলা হয়, হোয়াট ইজ ইউটিউব শর্টস। তো এটা আমরা রাফলি মানে একটা যদি আমরা ডেফিনেশন বলি, ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলো যাদের লেন্থ আপ টু 3 মিনিট হয় এবং নির্দিষ্ট ফিডে এটা দেখা যায়, সেই সমস্ত ভিডিওদের বলা হয় শর্ট ভিডিও বা রিল। রিল হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে ওটা শর্ট। তো ধরুন আগের যে শর্ট ভিডিওগুলো ইউটিউবে ছিল সেগুলোর লেন্থ ছিল আপ টু 60 সেকেন্ড মানে 1 মিনিটের। বাট এখন ভিডিওর লেন্থ 3 মিনিট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে ইউটিউবে 3 মিনিট মানে 180 সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন অ্যাজ এ ইউটিউব শর্ট। আর এই শর্টগুলো আমরা কোথায় দেখতে পাই? নর্মাল যে আমাদের হোম পেজ, সেই হোম পেজে আমরা কিন্তু দেখতে পাই না, শর্টের আলাদা একটা সেকশন রয়েছে, ওই জায়গাতে ক্লিক করে আমাদের কিন্তু দেখতে হয়। এখন কি হয়ে গেছে, ইউটিউবে আপনি ধরুন শর্ট ভিডিও বেশি পরিমাণে দেখেন, দেখবেন আপনি যখন ইউটিউবে ঢুকবেন, ঢোকার সাথে সাথেই আপনার শর্ট ভিডিওর যে ট্যাবটা ওটা ওপেন হয়ে যায় আর শর্ট অটোমেটিক প্লে হতে শুরু করে। এরকমটা এখন হয় বিকজ শর্ট ভিডিওর অডিয়েন্স প্রচুর পরিমাণে আছে, যেই কারণে ইউটিউব এই অডিয়েন্সদের কাছে শর্ট ভিডিওগুলোকে বেশি পুশ করে। ঠিক আছে, শর্ট ভিডিওর অডিয়েন্স বেশি পরিমাণে রয়েছে, দ্যাটস ওয়াই শর্ট ভিডিওটাকে ইউটিউব বেশি করে পুশ করে। আই থিঙ্ক বোঝাতে পারলাম। আপনারা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? ডেফিনেশনটা পারলে নোট ডাউন করে নিন। ডেফিনেশনটা যদিও মতো নয়, জাস্ট আপনারা বুঝুন। বাট এটা তো জাস্ট একটা ডেফিনেশন। ইউটিউব শর্ট কি এটা জানতে গেলে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইউটিউব শর্টস অ্যালগোরিদম। ইউটিউব ভালোভাবে জানতে হয়, আমাদের আগে জানতে হবে এর অ্যালগোরিদম। এর অ্যালগোরিদম যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ইউটিউব শর্টও জেনে যাব কি জিনিস। ওকে, তো লেটস গো স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা যাব। সাপোজ ব্র্যান্ড নিউ চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন। আমি একদম বেসিক ভাবে বোঝাচ্ছি,
আপনার কাছে কোনো চ্যানেল নেই, আপনি একদম প্রথম থেকে শুরু করছেন, ইউটিউবের শর্ট ভিডিওর অ্যালগোরিদম বুঝে আপনি কিভাবে কাজ করবেন সেটা বুঝুন। ওকে, সাপোজ আপনার একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন, মনে করুন হিস্ট্রি হিস্ট্রি রিলেটেড কন্টেন্ট আপনি ওখানে পোস্ট করেন। আর যেহেতু আমরা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শিখছি, মনে করুন আপনি এআই দিয়ে হিস্ট্রি রিলেটেড শর্টস বানিয়েছেন, ঠিক আছে, একদমই ব্র্যান্ড নিউ চ্যানেল, আর আর ওই নিশের উপরে আপনি কাজ শুরু করেছেন। এখন এই ভিডিওটাকে ইউটিউব কিভাবে পুশ করবে? আবারও বলছি, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ চ্যানেল, এই চ্যানেলে কিন্তু একটাও সাবস্ক্রাইবার নেই, একদম জিরো সাবস্ক্রাইবার। আমি দরকার হলে লিখে লিখে বোঝাই, আপনাদের সুবিধা হবে তাহলে আমারও আর আপনাদেরও। আপনার চ্যানেল হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ এবং আপনার চ্যানেলে রয়েছে জিরো সাবস্ক্রাইবার। ওকে, জিরো সাবস্ক্রাইবার, এই ক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটাকে কিভাবে পুশ করবে? কারণ দেখবেন আপনারা শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসে, কারণ শর্ট ভিডিওর ক্ষেত্রে অ্যালগোরিদম যেহেতু আলাদা। শর্ট ভিডিওর সাবস্ক্রাইবারের মানে উপর ডিপেন্ড করে না, শর্ট ভিডিও ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ভিডিও আপনি কি কন্টেন্ট বা টপিকের উপরে বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আমি একটু পরে যাচ্ছি। এবারে হ্যাঁ, শর্ট ভিডিওতে ধরুন, সরি, আপনার চ্যানেলে ধরুন একটাও সাবস্ক্রাইবার নেই বা জিরো সাবস্ক্রাইবার। এখন এই ভিডিওটাকে ইউটিউব কিভাবে নতুন অডিয়েন্সের কাছে বা ওই রিলেটেড যেই কন্টেন্ট আপনি পোস্ট করেছেন সেই অডিয়েন্সের কাছে কিভাবে নিয়ে যাবে? তো সবার প্রথমে কি, ইউটিউব ভিডিওটাকে পাঠায় কিছু সিড অডিয়েন্সের কাছে। সিড অডিয়েন্স, অনেকের কাছে এই কনসেপ্টটা নতুন হবে। সিড অডিয়েন্স কি জিনিস? সিড অডিয়েন্স কি জিনিস এটা কিন্তু অনেকের কাছেই নতুন, অনেকেই শোনেননি। ইউটিউব শর্ট নিয়ে যারা যারা ধরুন কাজ করছেন অনেকদিন ধরে, তারাও কিন্তু এই জিনিসটা জানেন না যে সিড অডিয়েন্স কি জিনিস। সিড অডিয়েন্স হচ্ছে উম, এমন কয়েকটা অডিয়েন্সের গ্রুপ, মনে করুন আপনি হিস্ট্রি রিলেটেড কন্টেন্ট পোস্ট করছেন, ঠিক আছে, এবারে আপনি তো ওই ভিডিওর ভিতরে হচ্ছে ভিডিওর ভিতরে নয়, ভিডিওর টাইটেলে বা ডেসক্রিপশনে বা কভারে এমন কিছু এলিমেন্ট ইউজ করবেন যেটা ওই হিস্ট্রি রিলেটেড চ্যানেলটাকে আপনার ডেসক্রাইব করছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার চ্যানেলের বা আপনার ওই যে ভিডিও সেই ভিডিওর মেটা ডেটা। ওকে, ওই মেটা ডেটার উপরে মানে কি বলবো, ভিত্তি করে ইউটিউব কি করে, আপনার যেই ভিডিওটা ওইটাকে সিমিলার যে অডিয়েন্স যারা ওই ধরনের কন্টেন্ট দেখে তাদের কাছে নিয়ে যায়। আবার বলছি, সিড অডিয়েন্স কি? সিড অডিয়েন্স হচ্ছে এমন অডিয়েন্স যারা হচ্ছে আপনার যে ভিডিওটা ওই ভিডিও রিলেটেড যে অডিয়েন্স সেই অডিয়েন্সের কাছে নিয়ে যায়। এবারে কতগুলো অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারে একদম ব্র্যান্ড নিউ চ্যানেলের ক্ষেত্রে? এটা হতে পারে 100 থেকে 500, বা আপনার হতে পারে 700, 1000, এই টাইপের অডিয়েন্স। মানে ডিপেন্ড করছে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন বা আপনি কোন নিশের উপরে ভিডিও বানাচ্ছেন প্রথমে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন, আমি পরে জিজ্ঞেস করছি বুঝতে পেরেছেন কিনা। আমি আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপরে আমি আপনাদের জিজ্ঞেস করব। ওকে, আবারও এই জায়গা থেকেই আমি বলছি, আহ, ধরুন আপনার চ্যানেল একদম ব্র্যান্ড নিউ। ওকে, ব্র্যান্ড নিউ চ্যানেলের ক্ষেত্রে আপনি যদি ভিডিও আপলোড করেন, সেই জায়গায় ইউটিউব কিভাবে আপনার ভিডিওটাকে নতুন অডিয়েন্স বা ওই সুইটেবল বা সেম অডিয়েন্সের কাছে কিভাবে পাঠাবে? আপনার যে ভিডিও আপনি বানিয়েছেন সেই ভিডিওর একটা মেটা ডেটা রয়েছে। মেটা ডেটা কি জিনিস আমি লিখে দিচ্ছি এখানে। মেটা ডেটা মনে করুন আপনার ভিডিওর টাইটেল, TITLE, টাইটেল বানান তো এটা নাকি, হ্যাঁ, টাইটেল হতে পারে, আপনার শর্ট ভিডিওর ডেসক্রিপশনও হতে পারে, আপনি ভিডিওতে কি হ্যাশ ট্যাগ ইউজ করেছেন এটাও হতে পারে। আর এখন যেহেতু এআই চলে আসছে, এআই এর সাহায্যে কিন্তু ওই ভিডিওটাকে ইউটিউব কি করে, অ্যানালাইসিস করে। ভিডিওর ভিতরে কি কি এলিমেন্ট রয়েছে, ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ 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 কি, তারপর ভিডিওর ভিতরে আর কি কি এলিমেন্ট ইউজ করেছেন আপনি, ধরুন ভিডিওতে ক্যাপশন ইউজ করেছেন, ক্যাপশন, ওই ক্যাপশনটাকেও কিন্তু ইউটিউব ডিটেক্ট করে। আর যে সার্টেন মিউজিক ইউজ করেছেন, মিউজিক, ওই মিউজিককেও ইউটিউব ডিটেক্ট করে। এত কিছু জিনিস কিন্তু ডিটেক্ট করে, বুঝতে পারছেন? একটা শর্ট ভিডিওকে ইউটিউব এতগুলো ম্যাট্রিক্স মাথায় রেখে তারপরে নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পাঠায়। আরো 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 জিনিস রয়েছে এর মধ্যে, আমি লিখিনি, বাট মেন মেন যে মেটা ডেটা গুলো রয়েছে যেগুলোর উপর ডিপেন্ড করে ইউটিউব আপনার ওই নতুন ভিডিওটাকে অডিয়েন্সের কাছে পাঠায় সেটাই আমি লিখলাম। তো এইগুলোর উপর ভিত্তি করে ইউটিউব কাদের কাছে পাঠায় আপনার ভিডিওটা? সিড অডিয়েন্সের কাছে পাঠায়। সিড অডিয়েন্স কারা? সিড অডিয়েন্স হচ্ছে ওই যে টপিক, সেই টপিকে রিলেটেড কন্টেন্ট যারা দেখে,
বা সেম সিমিলার, মানে ওই নিশের উপরেই ধরুন আপনার একই নিশ নয়, আপনার আলাদা নিশ হতে পারে, বাট ওই যে টাইটেল ডেসক্রিপশনে আপনি যে এলিমেন্ট গুলো ইউজ করেছেন, ওই এলিমেন্ট গুলো অন্যান্য যে সমস্ত চ্যানেলের সাথে সিমিলারিটি রয়েছে, সেই চ্যানেলের সিমিলার চ্যানেলের যে অডিয়েন্সরা রয়েছে, সেই অডিয়েন্সের কাছে কিন্তু পাঠায়। এই অডিয়েন্সদের বলা হয় সিড অডিয়েন্স। মানে সিড মানে কি, বীজ, বীজ তো, ওই বীজ অডিয়েন্সের কাছে পাঠায়। এবারে এবারে দেখুন এর মধ্যে লুকিয়ে আছে পুরো সায়েন্সটা। সিড অডিয়েন্সদের মধ্যে ধরুন এবারে আহ ধরুন সরি আমি একটা নির্দিষ্টই লিখছি এখানে, 500 জন অডিয়েন্স, 500 জন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে। এবারে এই 500 জন অডিয়েন্সের মধ্যে আপনার ভিডিওটাকে মনে করুন দেখলো 300 জন। ঠিক আছে, আপনার এই ভিডিওটাকে কতজন দেখলো, 300 জন। তো এই ক্ষেত্রে আপনার যেই কি বলবো আমি, কি বলে ওটা, সোয়াইপ অ্যাওয়ে অ্যান্ড স্টেড রেট যেটা থাকে, স্টে রেট মানে আপনার ভিডিওটাকে দেখেছে এমন মানুষ কিন্তু 300 জন। মানে এখানে আপনার 60% হচ্ছে রিটেনশন আসবে, 60% হচ্ছে আপনার রিটেনশন আসবে এই জায়গাতে। এবারে 60% রিটেনশন কি ভালো জিনিস না খারাপ জিনিস একটা প্রথম চ্যানেলের ক্ষেত্রে? এইটা এবার যেহেতু আপনার একদম ব্র্যান্ড নিউ চ্যানেল, ইউটিউব মানে অনেক রকমের এক্সপেরিমেন্ট করে, যে কি বলবো, ইউটিউব অনেক রকম এক্সপেরিমেন্ট করে এটা দেখে যে এই অডিয়েন্সরা কিভাবে এই ভিডিওর উপর রিয়াক্ট করছে। মানে ধরুন 60% অডিয়েন্স এটা দেখেছে, ভিডিওটা দেখলো, তারা কতখানি ডিউরেশন দেখলো। এবারে মনে করুন এই যে ভিডিওটা আপনি দিয়েছেন, এই ভিডিওর লেন্থ হচ্ছে, আমি বলে দিই, এখানে নিয়ে আসি এটা আপনার, হ্যাঁ, এই ভিডিওর লেন্থ মনে করুন আপনার যেহেতু আমি শর্ট ভিডিও এক্সপ্লেন করছি, আমি 3 মিনিটে যাচ্ছি না, আমি বলবো 60 সেকেন্ড, মানে 1 মিনিট, পুরো একদম রাউন্ড ফিগারেই বললাম। ধরুন ওই ভিডিওর লেন্থ হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডের মধ্যে ধরুন ওই ভিডিওটাকে ওয়াচ করেছে কতজন, 60 সেকেন্ডের মধ্যে ধরুন ওয়াচ করেছে এভারেজ ভিউ ডিউরেশন আপনার আসছে 40 সেকেন্ড। ঠিক আছে, এইরকম ধরুন 40 সেকেন্ড আসছে, এটা ইউটিউবের কাছে কি সিগন্যাল পাঠাবে এবারে? একটা শুরুর চ্যানেল, যেই চ্যানেলের ভিডিওতে আপনার ভিউজ আসছে, সিড অডিয়েন্স কত, 500টা, দেখছে কতজন, 300 জন। 300 জন দেখছে মানে কত, 60 কিন্তু এর ডিউরেশন হচ্ছে, এভারেজ ভিউ ডিউরেশন, এভারেজ ভিউ ডিউরেশন না, অডিয়েন্স রিটেনশন। আর কতক্ষণ দেখছে, কতক্ষণ, 60 সেকেন্ডের মধ্যে 40 সেকেন্ড দেখছে। এর মানে ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে, কারণ ধরুন এই যে 60% মানে অর্ধেকের বেশি অডিয়েন্স কিন্তু ওই ভিডিওটাকে পছন্দ করছে, আর দেখছে কতটা, 40 সেকেন্ড, মানে এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল ইউটিউবের কাছে পৌঁছাবে। এইবারে ওই যে 300 জন দেখলো, ওই 300 জনের যে ডেটাটা ইউটিউবের কাছে গেল, এবারে ওই ডেটাটা আরেকটু স্ট্রং হলো, ইউটিউবের কাছে কিন্তু ওই শর্ট ভিডিওর জন্য আপনার ওই ডেটাটা আরো বেশি স্ট্রং হলো। এইবারে আরো যে সিমিলার অডিয়েন্স, ওই 300 জনের ডেটার উপর ভিত্তি করে আরো যে সিমিলার অডিয়েন্স এবারে হয়তো পাঠাবে আরো, আমি বলে দিচ্ছি, লিখে লিখে বোঝাই নাহলে বুঝতে পারবেন না। 300, সরি, 300 জন, 300 জনের উপর ভিত্তি করে, 300 জনের ডেটার উপর ভিত্তি করে এবারে হয়তো ইউটিউব পাঠাবে আরো ধরুন মনে করুন 1000 জন, 1000 জনের কাছে পাঠাতে পারে, 1000 থেকে 2000, 2500 লোকের কাছে পাঠাবে। ঠিক আছে, এবারে এই 2500 লোক ওই ভিডিওর উপরে কিরকম রিয়াক্ট করছে সেটা ডিপেন্ড করছে এবারে আবার কত লোকের কাছে পাঠাবে। ঠিক আছে, এবারে মানে একটা চেইন এফেক্টের মতো এই জিনিসটা কাজ করবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বা ভিডিওটা যদি ঠিকঠাক হয়, আর ইউটিউবেরও এখানে একটা রোল আছে, ইউটিউব কিন্তু টেস্ট করে প্রথমের দিকে, দেখে যে কোন অডিয়েন্সরা কিরকম দেখছে। হয়তো আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছালে আপনার ভিডিওর মানে কি বলবো, এঙ্গেজমেন্টও ভালো আসতো, কিন্তু ইউটিউব প্রথমে এমন একটা অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিয়েছে যারা ওই কন্টেন্ট কিন্তু লাইক করে না, মানে ওই সিমিলার কন্টেন্ট কিন্তু দেখতে পছন্দ করে না। এরকম অডিয়েন্সের কাছে যদি পাঠায় তাহলে তো সেই ভিডিও দেখবে না, সে কিন্তু সোয়াইপ আপ করে দেবে। এই ক্ষেত্রে ইউটিউবের কাছে কি যাবে, একটা মানে রং সিগন্যাল যাবে যে হ্যাঁ এই ধরনের অডিয়েন্স দেখে না। কিন্তু এখানে কিন্তু দোষ আপনার নয়, আপনি তো ভিডিও ভালো বানিয়েছেন। তো প্রথমের দিকে ইউটিউব কিন্তু এক্সপেরিমেন্ট করে, অনেকে দেখবেন শুরুর দিকে 5টা 10টা ভিডিও আপলোড করে আহ, মানে হতাশ হয়ে যান যে হ্যাঁ আমার কেন ভিউজ আসছে না। ভিউজ না আসার পিছনে এইটা একটা কারণ, ইউটিউব আপনাকে এক্সপেরিমেন্টেশনে রাখে, দেখে যে আপনার ভিডিওটার কোয়ালিটি কেমন এবং কোন অডিয়েন্স দেখছে এবং কতটা দেখছে। আশা করছি এতটা বুঝতে পেরেছেন, আমি অনেকক্ষণ বকলাম, আমি একটু কমেন্টটা অন করে দিই, জাস্ট জাস্ট শুনবো বুঝতে পেরেছেন কিনা। কমেন্ট সেকশন, স্ক্রিন কি দাঁড়িয়ে গেছে আমার? আই থিঙ্ক স্ক্রিন দাঁড়িয়ে গেছে, ওকে ওকে, আমি কমেন্টটা অন করে দিই, জাস্ট হ্যাঁ না না বলবেন বুঝছেন কিনা।
আমি আবারও বলবো, চিন্তা নেই, আমি আবারও বলবো। আপনারা খাতা পেন নিয়ে লিখছেন তো? খাতা পেন নিয়ে না লিখলে কিন্তু খুবই অসুবিধা হবে। এই তো, হ্যাঁ হ্যাঁ, সবাই লিখছেন, বুঝেছেন। চিন্তা নেই, আমি আরো একবার বলে দিচ্ছি। ওকে ওকে। 30 সেকেন্ড ভিডিও কি এনাফ স্যার? হ্যাঁ, এবারে দেখুন, আপনার আমি বলছি এই কোশ্চেনটা ভালো কোশ্চেন করেছেন। 30 সেকেন্ড কি এনাফ? আমি বলছি, লিখছি। ওকে, কমেন্ট আমি অফ করে দিই। আবার আমি বোঝাচ্ছি, একদম প্রথম থেকে বোঝাচ্ছি, চিন্তা নেই, একদম প্রথম থেকেই বোঝাচ্ছি। মন দিয়ে দেখুন আর লিখুন। একদম প্রথম থেকে যাই আমরা, ওইখানে নয়, আমরা এখানে যাই। সবকিছু কেটে দিই আমি, সবকিছু কেটে দিয়ে আমি প্রথম থেকে বোঝাই। মনে করুন আমি, ওরে just এখান থেকে নিয়ে, মনে করুন আপনার একদম একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? একদম ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল। চ্যানেলের নিশ কি? আমি একটা যে কোনো একটা নিশ আমি নিচ্ছি, ওই হিস্ট্রি রিলেটেড টপিকে আমি নিচ্ছি, হিস্ট্রি। দেখবেন অনেক হিস্ট্রি টাইপ যে এআই কন্টেন্ট গুলো, ওইগুলো কিন্তু মানুষ ইউটিউবে পোস্ট করে এবং সেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, ভালো এঙ্গেজমেন্ট আসে। হিস্টোরি, হিস্ট্রি কন্টেন্ট, হিস্ট্রি কন্টেন্ট, এটা কি? এটা হচ্ছে আমার নিশ। যদিও এটা একটা অনেক বড় ব্রড নিশ, তাও আমি জাস্ট বললাম যে এটা একটা নিশ আমার। এই নিশের উপরে আমি একটা ব্র্যান্ড নিউ চ্যানেল ক্রিয়েট করেছি। এবারে আমি একটা কি করলাম, ভিডিও পোস্ট করলাম, শর্ট ভিডিও, SHORT, শর্ট ভিডিও। শর্ট ভিডিও আমি পোস্ট করলাম। এই ভিডিওর লেন্থ কত আমার? এই ভিডিওর লেন্থ হচ্ছে আমার 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ড। এইবার এই ভিডিওটাকে ইউটিউব কিভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে, ভালোভাবে বুঝুন। পেছনে একটা ফানেলের মতো আকৃতি হয়ে গেছে। তো হ্যাঁ, ইউটিউবের কাছে ইউটিউব এই ভিডিওটাকে কিভাবে তার রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এবার বুঝুন। এটা বুঝতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে? সিড অডিয়েন্স কি। ওকে, সিড অডিয়েন্স আমি এখানে নিয়ে চলে আসি এই জায়গাতে। সিড অডিয়েন্স, ইউটিউব সবার প্রথমে ওই ভিডিওটাকে পাঠাবে সিড অডিয়েন্সের কাছে। এবারে ওই সিড অডিয়েন্সের কাছে কোন ভিত্তিতে পাঠাবে, মানে কিসের উপরে, কোন ডেটার উপরে ভ্যারি করে এটা এই সিড অডিয়েন্সদের চিনবে? কারণ ইউটিউবের কাছে তো এখন পর্যন্ত কোনো ডেটাই নেই, আপনার চ্যানেলটা একদমই ব্র্যান্ড নিউ। তো এই ক্ষেত্রে কি করবে ইউটিউব? আপনার যে ভিডিও, সেই ভিডিওতে আপনি কি কি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপর ওই ভিডিওর ভিতরে কি ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেছেন, কোন টোনে কথা বলেছেন, কি ক্যাপশন ইউজ করেছেন, কি মিউজিক লাগিয়েছেন, ওইগুলো, ওই মানে ওই যে মেটা ডেটা, ওই মেটা ডেটাগুলোর উপর ভ্যারি করে ইউটিউব তার অডিয়েন্সকে কিন্তু যাচাই করবে। ইউটিউব একটা মানে নির্দিষ্ট অডিয়েন্সের স্ট্যান্ডার্ড সেট করবে যে হ্যাঁ, এই ভিডিওটা আমি এই টাইপের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবারে ইউটিউব ওই সিমিলার টাইপের ভিডিও যারা দেখে, মানে ধরুন যেই ক্রিয়েটররা এই সেম ডেসক্রিপশন, টাইটেল বা হ্যাশট্যাগ ইউজ করছে, ওই টাইপের অডিয়েন্সদের কাছে পাঠাবে। এবারে আপনার ভিডিওর যদি গুড এনাফ, মানে ভালো হয়, শুরুর দিকে কি হয় না, 500 ধরুন সিড অডিয়েন্সের কাছে পাঠালো। আমি এই জায়গাতে রাখি, এটা অনেকটা হেজি হয়ে গেছে জায়গাটা। হুম, শুরুর দিকে মনে করুন সিড অডিয়েন্স কত, 500, 500 থেকে বেশি লিখে দিয়েছি আমি। একদম শুরুতে 200 থেকে আপনার 500, 200 থেকে 500 জনের কাছে পাঠাবে। এর মধ্যে ধরুন বেশিরভাগই আপনার ভিডিওটা দেখলো, মানে বেশিরভাগই মানুষ আপনার ভিডিওটা দেখলো। এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস হতে পারে। এক হয় আপনার ভিডিওটা হচ্ছে বেশিরভাগ লোক দেখবে, 60%, 70%, 80% হয় লোক দেখবে, অথবা 50%-এর কম দেখবে। এবারে 50%-এর কম দেখলে কি হবে সেটাও আমরা বলছি, বাট আগে এটা বুঝুন যে কি হয়। মনে করুন আমরা পজিটিভটা নিয়ে চলছি, যে আপনার ভিডিওটা ধরুন বেশিরভাগ অডিয়েন্সই দেখলো, 500-র মধ্যে 300 জন অডিয়েন্সই আপনার ভিডিওটাকে দেখলো। 300 জন, 300 জন মানে কি, 500 300 মানে কি, 60%। 60% মানুষ যদি আপনার ভিডিওটা দেখে, ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল পৌঁছাবে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই ভিডিওর লেন্থ ধরুন ওই বলেছিলাম আমি 60 সেকেন্ড, 60 সেকেন্ডের মধ্যে ভিডিওটাকে দেখলো কতটা, 40 সেকেন্ড, 40 সেকেন্ড টাইম পর্যন্ত ওই 300 জন মানুষ, মানে গড়ে আর কি, এভারেজ এভারেজ 40 সেকেন্ড দেখেছে। ওকে, এবারে 40 সেকেন্ড দেখার কারণে ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে হ্যাঁ, এই ভিডিওটা বেশিরভাগ মানুষই পছন্দ করছে এবং বেশি সময় পর্যন্ত দেখছে। দেখুন, ইউটিউবের একটাই উদ্দেশ্য, মানে আপনার এক, ইউটিউবের একটাই মানে মূল উদ্দেশ্য, আপনারটা পরে আসছি। ইউটিউবের একটাই মূল উদ্দেশ্য কি না, সে তার প্ল্যাটফর্মে ভিউয়ারদের সব থেকে বেশি সময় যে রাখতে পারবে, মানে যেই ক্রিয়েটর তার ইউটিউবের প্ল্যাটফর্মে অডিয়েন্সদের বেশি সময় ধরে রাখতে পারবে, তার ভিডিওকেই প্রমোট করবে।
এবারে 60 সেকেন্ডের একটা ভিডিওকে যদি আপনি 40 সেকেন্ড রাখছেন, মানে আপনার অর্ধেকের বেশি সময় আপনি রাখতে পারছেন। এই ক্ষেত্রে আমি বলবো না যেটা এটা একদম এক্সাক্ট ডেটা, এইরকম হলেই আপনার ভিডিও হচ্ছে ভাইরাল হবে, এরকমটা নয় কিন্তু। বিভিন্ন রকমের মানে কি বলবো ডাইভার্সিফিকেশন হয়ে থাকে। ঠিক আছে, একটা ডেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু বলতে পারি না যে হ্যাঁ এই ইউটিউবে যদি এই ধরনেরই সিচুয়েশন হয় ভিডিওর ক্ষেত্রে তাহলে আপনার ভিডিও পারফর্ম করবে, এরকমটা নাও হতে পারে। এবারে বুঝুন, এইবারে মনে করুন 40 সেকেন্ড দেখার কারণে ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল গেছে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা ভালো এবং এই ভিডিওটাকে আরো পুশ করা যেতে পারে। এইবারে ওই ডেটার উপর ভিত্তি করে ইউটিউব কি করবে, 300 জন ডেটা, 300 জনের উপর ভিত্তি করে ইউটিউব এবারে 1000 থেকে 2500। আমি জাস্ট একটা ম্যাট্রিক্স লিখলাম এখানে। হিস্ট্রি এক্সপ্লেনেশন চ্যানেলের ক্ষেত্রে এটা যেহেতু একটা মানে কি বলবো একটা ব্রড নিশ, এর মধ্যে আরো অনেক সাব নিশ হতে পারে। 1000 থেকে 2500 মানুষের কাছে পৌঁছাবে। এবারে ইউটিউব অ্যানালিসিস করবে ওই 1000 থেকে 2500 লোক ভিডিওটাকে কতটা দেখলো, কতটা এঙ্গেজমেন্ট দিল, কত ডিউরেশন দেখলো এবং সোয়াইপ আওয়ে রেট কত। ঠিক আছে, কারা কারা দেখলো এবং কতক্ষণ দেখলো এটা কিন্তু মাপবে ইউটিউব। ঠিক আছে, এইটা মাপার উপর এবারে এই জিনিসটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। মানে এবারে এই সেম প্রসেস এদের মধ্যে ধরুন আপনার সবাই দেখবে না, কিছু কিছু অডিয়েন্স দেখবে, ধরুন বেশিরভাগ অডিয়েন্সই দেখলো। বেশিরভাগ অডিয়েন্স দেখলে কি হবে, আবার ইউটিউব সিমিলার ভাবে আরো বেশি অডিয়েন্সের কাছে পাঠাবে, তারা দেখলে আরো বেশি অডিয়েন্সের কাছে পাঠাবে। এইভাবে একটা ভিডিও কিন্তু ধীরে 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 ভিউজ জেনারেট করবে, শর্ট ভিডিও। আই থিঙ্ক বোঝাতে পারলাম। আমি কমেন্টটা অন করে দিচ্ছি, বলুন হ্যাঁ কি না বুঝতে পেরেছেন। কমেন্ট অন আছে দেখুন, বুঝতে পেরেছেন কিনা আমায় জানান, হ্যাঁ কি না বলুন। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াপ। নেক্সট স্টেপ। ওকে 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 ওকে, নেক্সট স্টেপ বলছি। আচ্ছা একবার লিখুন তো, এইভাবে যে ইউটিউব মানে অডিয়েন্সদের কাছে ভিডিওগুলোকে পাঠায়, এটা কি জানতেন? এটা কি জানতেন? না 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 না, অনেকেই দেখছেন জানতেন না, কিছুটা না, বেশিরভাগই কিন্তু জানতেন না। সাব নিশকে আমরা বলে দেবো, চিন্তা নেই, মোটামুটি না। ওকে, কমেন্ট অফ করে দিচ্ছি। এবারে নেক্সট স্টেপ কি, এবারে আমি বলবো ধরুন এই যে হয়ে গেছে প্রসেস, এটা হচ্ছে ভিডিও ওই ভিউজ আসার প্রসেস। মেইনলি এইভাবেই ইউটিউবে কিন্তু ভিউজ আসে শর্ট ভিডিওর ক্ষেত্রে, প্রথমে শর্ট ভিডিওর ক্ষেত্রে। এবারে নেগেটিভ সাইডটা শুনুন। ধরুন প্রথম দিকে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, একদমই স্বাভাবিক ব্যাপার, যেটা ভিডিওর কোয়ালিটি প্রথমে ভালো হয় না এবং আপনার অনেক কিছু শিখে তারপরে কিন্তু ওই ভিডিওটাকে বানাতে হয়। আপনি ধরুন জাস্ট স্টার্ট করার জন্য একটা ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করলেন। এবার যেহেতু ওই ভিডিওটা সঠিক মানে প্যারামিটার গুলো আপনি ফিল আপ করেননি, প্যারামিটার বলতে কি না, আপনার ভিডিওর ধরুন ভিডিওগ্রাফি আপনি ভালো করে করেননি, বা আপনি যেহেতু এটা এআই ভিডিও তো আমি সেইভাবে বলছি, আপনি ভিডিওটাকে ঠিকভাবে জেনারেট করেননি বা আপনার স্টোরি টেলিংটা ঠিকঠাক থাকেনি, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ধরুন কোয়ালিটি অতটা ভালো নয়। এবার সেম ওই হিস্ট্রি নিশেই যদি আপনার ভিডিও হয়, শর্ট ভিডিও, ওই 60 সেকেন্ডের, 60 সেকেন্ডের যদি হয়, সেক্ষেত্রে সিড অডিয়েন্স ধরুন পাঠালো 500 জনের কাছে। 500 জনের মধ্যে ধরুন দেখলো আপনার ভিডিওটা 1 থেকে 150 জন। ঠিক আছে, 1 থেকে 150 জন ওই ভিডিওতে, আমি লিখে দিই এখানে কি বলে ওইটাকে, STAYED, স্টেড। একটা হচ্ছে স্টেড আর একটা হচ্ছে আপনার সোয়াইপ। সোয়াইপ বানান কি, SWAIP, সোয়াইপ, SWIP মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ, সোয়াইপ আওয়ে, একটা স্টেড আর একটা হচ্ছে সোয়াইপ আওয়ে রেট। এই স্টেড যেই মানে প্যারামিটারটা, স্টেড মানে কি কতক্ষণ মানে কতজন অডিয়েন্স আপনার ওই ভিডিওতে থামছে, থেমে আপনার ভিডিওটাকে দেখছে। ঠিক আছে, আর সোয়াইপ আওয়ে মানে কি কতজন স্ক্রোল করে বেরিয়ে যাচ্ছে। এইটা একটা বড় ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার উপরেই ডিপেন্ড করে ইউটিউব ডিসাইড করে যে আপনার ভিডিওটাকে ফার্দার সে পুশ করবে কিনা। এবারে মনে করুন এই যে 300 জনের মধ্যে কতজন বললাম আমি, 1 থেকে 150 জন আপনার ওই ভিডিওটাকে দেখলো। ইউটিউব তা সত্ত্বেও কিন্তু আরো অডিয়েন্সের কাছে পুশ করবে, এমন না যে একদমই বন্ধ করে দেবে, ইউটিউব পুশ করবে। এবারে যেহেতু কম অডিয়েন্সের কাছে পুশ করছে, সেক্ষেত্রে ধীরে ধীরে কি হবে, কম অডিয়েন্সের কাছে যাবে এবং ধীরে ধীরে ওই যেই আপনার ইয়েটা হয়, গ্রাফটা যেটা হয়, ওই গ্রাফটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে।
আর গ্রাফ ফ্ল্যাট হয়ে যাওয়া মানে কি আপনার ভিউজ আসা বন্ধ, ভিউজ একদম স্টাক হয়ে যাবে। যেই কারণে এটাই হচ্ছে মূল কারণ আপনার যে ভিডিওটা আপনি পোস্ট করেন ওই ভিডিওর গ্রাফটা একদম ফ্ল্যাট হয়ে যায়। বুঝতে পারলেন? এটা হচ্ছে নেগেটিভ সাইড। আরো ডিটেলে আমি এক্সপ্লেন করছি, চিন্তা নেই। আরেকবার আমি বলে দিচ্ছি সবার প্রথমে। ধরুন নেগেটিভ সাইড, সেম ভিডিও, সেম নিশ, সেম লেন্থ, এবং ওই সিড অডিয়েন্স কতজনের কাছে পাঠাচ্ছে? 500 জনের কাছেই পাঠাচ্ছে। কিন্তু যেহেতু আপনি একদম স্টার্ট করেছেন, প্রথমের দিকে আপনার ভিউজ আসবে না, এটা স্বাভাবিক। মানে এটা আমি একদম হাইলি মোটিভেটেড করে দিলে আপনাদের চলবে না, প্রথম দিকে আপনাদের ভিউজ আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এটা মাথায় রেখে যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি লং টার্মে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আপনি যদি আসেন যে হ্যাঁ আমি এআই দিয়ে ভিডিও বানাচ্ছি, সব এআই দিয়ে করিয়ে নেবো, আর আমার গাদা গাদা ভিউজ আসবে, তাহলে আপনার জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন না, সোজা কথা আমি বলে দিলাম। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তো ওইটা আলাদা পার্ট, ওটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এবারে মনে করুন আপনার ভিডিওর কোয়ালিটি প্রথমে ভালো না, যেটা স্বাভাবিক। ইউটিউব কতজন অডিয়েন্সের কাছে পাঠালো? 500 জনের মধ্যে মাত্র ধরুন 1 থেকে 150 জন দেখলো। এতে কি হলো? ইউটিউবের কাছে কি সিগন্যাল গেল যে এই ভিডিওটা কিন্তু অতটা ভালো না, বা এটা কি এই ভিডিওটাকে ওই অডিয়েন্সরা পছন্দ করছে না। এবার যেহেতু ওই ভিডিওটাকে ওই অডিয়েন্সরা পছন্দ করছে না, ইউটিউব কি করবে তখন? অল্প সংখ্যক অডিয়েন্সের কাছে আবারও পাঠাবে। এমন না যে পাঠাবে না, পাঠাবে। বাই দা ওয়ে, আমি যেই প্রসেসটা বলছি, মানে যে এই ধর এইভাবেই যে জিনিসটা হয় এমন নয় কিন্তু। এইভাবে এটা হচ্ছে মানে কি বলবো, স্ট্যান্ডার্ড আর কি। এইভাবে ইউটিউব ডিসাইড করে কিভাবে আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছাবে। এবারে প্রত্যেকটা নিশের ক্ষেত্রে কিন্তু আলাদা রকম ভাবে হতে পারে, এবং আপনার ভিডিওর হুক কেমন, ভিজুয়াল কেমন, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এই জিনিসগুলো হয়। 1 মিনিট, একটা কল আসছে। 1 মিনিট, 1 মিনিট। ওকে। হুম, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, এমনটা নয় যে এই ম্যাট্রিক্সটা ফলো করেই হবে জিনিসটা। এটা একটা মেন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড হিসাবে আমরা ধরতে পারি, এইভাবে হয়। আচ্ছা, আপনারা কারা আছে এক্সাম্পল দেখতে পছন্দ করবেন? আমি যেগুলো বুঝালাম আপনাদের, আপনারা কি চান আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাদের? কারা চান আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাদের? ওকে, 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 ওকে। আচ্ছা, 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 আচ্ছা। এক্সাম্পল চাই, কিভাবে করে সব বলবো। এক্সাম্পল আমি দিচ্ছি, আগে কমেন্ট অফ করে নিই। আচ্ছা, আমি একটা চ্যানেলের আমি নেগেটিভ সাইডটা দিয়েই বোঝাবো, নেগেটিভ সাইডটা দিয়ে সবার প্রথমে বোঝাবো, তারপরে বলবো যে একটা ভিডিওতে ভিউজ কিভাবে আসে, ঠিক আছে? ওটা লাস্টে বলবো। আগে বোঝাবো যে কেন ভিউজ আসে না, এই যে যে জিনিসগুলো আমি প্রথমে বোঝালাম সেটাই আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। এই হচ্ছে আমাদের আশা করছি আমি দেখাতে পারছি আপনাদের। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, সুমন্ত? এই হচ্ছে আমাদের একটা ভিডিও, ঠিক আছে? এই হচ্ছে তার গ্রাফ। দেখুন, আমি যে জিনিস বললাম সেই জিনিস কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে হয়েছে। ভিডিও পোস্টের উইদিন কি বলবো, 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মধ্যে এই ভিডিওতে 2000-এর মতো ভিউজ আসছে। ওকে, বাট 2000 ভিউজ আসার পরে একটা টাইমে গিয়ে কিন্তু স্টাক, এইভাবে তারপর লাইনটা ফ্ল্যাট হয়ে যায়। দেখতে পাচ্ছেন? একদমই ফ্ল্যাট হয়ে যায়। এর কারণটা কি? আমি কি বললাম এর কারণটা এই জায়গাতে। যেহেতু এটা আমাদের একদম নতুন চ্যানেল, এটা বাই দ্য ওয়ে এটা আমাদের বিশেষ কোম্পানিরই একটা চ্যানেল, একদম নতুন চ্যানেল। এখানে অডিয়েন্স টেস্টিং মোডে রয়েছে। দেখুন, আমি এতক্ষণ যেটা বললাম, এঙ্গেজমেন্টে এসে জিনিসটা দেখাই আপনাদের। এই ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু খুব একটা খারাপ নয়। আপনারা যদি দেখেন, 23 সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওটা দেখেছে 20 সেকেন্ড। মানে হিসাব করুন, অলমোস্ট 88 to 90%, অলমোস্ট 90% অডিয়েন্স কিন্তু এই ভিডিওটা মানে পুরোটা দেখেছে, ঠিক আছে? তা সত্ত্বেও এই ভিডিওতে কিন্তু এরকম একটা এঙ্গেজমেন্ট বা এরকম একটা ভিউজ আসছে কেন? বুঝুন জিনিসটা। সিড অডিয়েন্স। সিড অডিয়েন্স কি? ইউটিউবের ওই যে সিড অডিয়েন্স, মানে প্রথমে পাঠিয়েছিল এমন হয়তো কোনো অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটাকে পাঠিয়েছিল, তো সেই অডিয়েন্সটা এই ধরনের ভিডিও পছন্দ করে না, ঠিক আছে? তারা লাইক করেনি বা তারা ভিডিওটা দেখেনি, সোয়াইপ আপ করে দিয়েছে। কত পার্সেন্ট লোক? 80% লোক ভিডিওটাকে সোয়াইপ আপ করে দিয়েছে, মানে সরিয়ে দিয়েছে, তারা পছন্দই করেনি দেখতে। দেখেছে কত পার্সেন্ট? 20%।
মানে 100 জনের কাছে পৌঁছালে 80 জন কিন্তু ভিডিওটাকে স্ক্রল করে দিয়েছে, আর 20 জন লোক কিন্তু ভিডিওটাতে থেমেছে এবং ভিডিওটাকে দেখেছে। বোঝাতে পারলাম? আমি কমেন্ট অন করব, আগে দেখে নিন জিনিসগুলো। এই হচ্ছে জিনিস। আর এই দেখুন ভিডিওর অডিয়েন্স রিটেনশনের যে গ্রাফটা, এই হচ্ছে ভিডিওর অডিয়েন্স রিটেনশনের গ্রাফ। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এগুলো বাই দ্য ওয়ে, এটা টপিকের থেকে ডিটাচ হয়ে যাব, বাট আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের। এই ভিডিওটা কিন্তু অডিয়েন্স যারা দেখেছে, এই 20% যে অডিয়েন্স যারা দেখেছে ভিডিওটাকে, তারা কিন্তু রিওয়াচ করেছে। ঠিক আছে, রিওয়াচ মানে কি, একবারের বেশি তারা ভিডিওটাকে প্লে করেছে এবং দেখেছে। যেই কারণে এই ভিডিওর শুরুতে রিটেনশন এসেছে 147%। 147%, মানে বুঝতে পারছেন, একবার পুরোটা দেখার সত্ত্বেও আরো একবার দেখেছে, মানে গড়ে। একজন অডিয়েন্স, মনে করুন আপনার ভিডিওটা ভালো লেগেছে, আপনি কি করেন, কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে আপনি কিন্তু একবারের বেশি প্লে করেন। তো যাদের কাছে এই ভিডিওটা গেছে প্রথমে, সেই অডিয়েন্সদের কিন্তু ভালো লেগেছে, তারা কিন্তু একবারে বেশি দেখেছে। কিন্তু তা সত্ত্বেও এই ভুল অডিয়েন্সের কাছে যাওয়ার কারণে এই ভিডিওতে ফ্ল্যাট লাইন চলে আসছে এরকম। রিচ দেখাচ্ছি আমি, দেখুন রিচ হয়েছে 2.5K, আর ভিউজ ওই 2.5K, রিচ সিমিলার, মানে রিচ যতজনের কাছে কাছে দেখেছে এইভাবে। এগুলো সব মানে অনেক বেশি অ্যাডভান্স জিনিস, এগুলো আমরা সবই আলোচনা করব। ট্রাফিক সোর্স কি, কোথা থেকে ট্রাফিক আসে, কিভাবে ট্রাফিক আনতে হয়, সবই দেখবো। আই থিঙ্ক এইটা আমি বোঝাতে পারলাম আপনাদের। একটু কমেন্ট অন করে আমি জিজ্ঞেস করবো, দাঁড়ান, অন করে দিয়েছি, দেখুন। হ্যাঁ, ইয়াস, ফুললি আন্ডারস্ট্যান্ড। এই তো, এই তো, এরকম ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রামেও দেখিয়ে দেবো, চিন্তা নেই। ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে দেখাবো, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমার একটু সমস্যা হবে, মানে কি বলবো, অনেক ক্রেডেনশিয়াল রয়েছে তো ওই পেজে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো একটা ভিডিও যেটা ভালো পারফর্ম করেছে, ওই ভিডিওটার আমি অ্যানালিসিস আপনাদের করে দেবো, চিন্তা নেই। চ্যানেল নেম, চ্যানেল নেম বলছি বলছি, আর একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি, চিন্তা নেই, করে দিচ্ছি। কমেন্ট অফ করে দিই তার আগে, নাহলে আপনারা কমেন্ট করতেই থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা লিখছেন তো সব, আমি কিন্তু পিডিএফ শেয়ার করবো না যারা লিখবেন না। না লিখলে আমি কিন্তু পিডিএফ শেয়ার করব না। এভাবেই দেখালে ভালো হয়। হ্যাঁ, আমি চেষ্টা করবো স্যার এইভাবেই দেখাতে, যাতে আপনারা বুঝতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে। আহ কোথায় গেলাম আমরা? হ্যাঁ, এই যে আমাদের চ্যানেল, দেখুন একদম প্রথম থেকে দেখাচ্ছি, একদম বুঝিয়ে বলছি আমি। ঠিক আছে, আমি প্রথমে কি বললাম, ইউটিউব একটা আপনার ব্র্যান্ড নিউ ভিডিও। এটা বাই দ্য ওয়ে আমাদের একটা ভ্লগ চ্যানেল, অফিসিয়াল চ্যানেল আমাদের। এইখানে আমরা সারাদিন কি করি না করি সেই ধরনের কন্টেন্ট আমরা পোস্ট করি। ওকে, অফিসে কি করি আমরা না করি সেই ধরনের কন্টেন্ট আমরা এই চ্যানেলে পোস্ট করি। এবারে এইটা একদম যেহেতু ব্র্যান্ড নিউ চ্যানেল, ইউটিউব কি করেছে, ভিডিওর লেন্থ দেখুন আপনি 23 সেকেন্ড। ভিডিওতে আপনার এভারেজ ভিউ ডিউরেশনও আসছে কিন্তু 20 সেকেন্ড, মানে ইটস নট ব্যাড। প্রায় 90% লোক কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখেছে। এটা কিন্তু ইউটিউবের কাছে একটা ভালো সাইন গেছে। বাট তা সত্ত্বেও ভিডিওতে ভিউজ কেন আসেনি? বিকজ এর এঙ্গেজমেন্ট রেশিও বা এর যেই স্টে টু ওয়াচ আর সোয়াইপ অ্যাওয়ে রেশিওটা, সেটা কিন্তু খারাপ। খারাপ বলছি কেন, কারণ খারাপ বলছি ইন দ্য সেন্স, যেহেতু ভিডিও আমার চ্যানেলটা একদম নিউ, এই চ্যানেলটা ইউটিউব এখন পর্যন্ত ডিসাইড করতে পারেনি এর প্রপার যে অডিয়েন্স, এর অডিয়েন্সটা ঠিক কারা। পরের যে ভিডিও আমরা আপলোড করছি সেগুলোতে ধীরে ধীরে আমাদের এই যে রেশিওটা, এটা ধীরে ধীরে বাড়ছে, কারণ ইউটিউব এবারে তার অডিয়েন্স গুলো চিনছে এবং সেই অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটাকে পাঠাচ্ছে। মেটা ডেটাগুলো ঠিকঠাক যত মানে আমি পুট করব, যত আমি সিমিলার কন্টেন্ট পোস্ট করব, আমার কিন্তু মেটা ডেটাগুলো, সরি, আমার যে ডেটাগুলো সেগুলো কিন্তু আরো বেশি স্ট্রং হবে। ডেটা স্ট্রং হলে কি হবে, ইউটিউব বুঝবে যে হ্যাঁ এর অডিয়েন্স হচ্ছে এরা, একে পাঠাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর সিড অডিয়েন্স দিয়ে আমি বুঝাই আপনাদের, এই যে মনে করুন প্রথমে কত অডিয়েন্সের কাছে পাঠিয়েছে ইউটিউব, একবারে পাঠিয়ে দিয়েছি প্রায় 2000 অডিয়েন্সের কাছে। এবারে 2000 অডিয়েন্সের মধ্যে দেখেছে কত পার্সেন্ট, মাত্র 20% দেখেছে। ঠিক আছে, 20% দেখেছে, 20% দেখার কারণে কি হয়েছে, ব্যাড সিগন্যাল গেছে। ব্যাড সিগন্যাল যাওয়ার কারণে কি হয়েছে, ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট আসা সত্ত্বেও ভিডিওতে কিন্তু ভিডিওটা ফার্দার রিচ করেনি এবং ভিউজ আসেনি, এরকম ফ্ল্যাট লাইন হয়ে গেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের, এই রকম সিমিলার ধরনের যেই গ্রাফ আপনারা কারা কারা আপনাদের ভিডিওতে দেখেন? আমি জানি বেশিরভাগ অডিয়েন্স কিন্তু এখানে এই ধরনের এই সমস্যা ফেস করেন। একবার হ্যাঁ না জানাবেন। আমি জানি বেশিরভাগ অডিয়েন্স এই ধরনের সমস্যা ফেস করে। হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ।
এই তো দেখছেন, এইটাই স্বাভাবিক, কারণ কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরে এই ধরনের জিনিস হবেই হবেই, কিন্তু এটাতে আপনার নিরাশ হলে চলবে না। আমার 48 ঘন্টায় 104টা ভিউ আমি দেখেছি। এটা দেখবেনই, স্বাভাবিক একদম। কারণ শুরুতে আপনার হবে না, শুরুতে ইউটিউবকে আপনাকে জানাতে হবে যে আপনার কন্টেন্ট কি ধরনের। আবার আমি ধরুন যেটা বলছি, ধরুন শুরুতে আপনাকে জানাতে হবে, ট্রেন করতে হবে। সেক্ষেত্রে আবার কিছু কিছু চ্যানেল আছে বা কিছু কিছু নিশ আছে, সেই নিশগুলোতে প্রথম দিন থেকেই কিন্তু ভিউ আসা শুরু হয়ে যায়। ওর পিছনে কি কারণ সেটাও আমরা বলবো। আমি 10 ভিডিও পাবলিক করছি, এগুলো পরে পরে দেখছি, এগুলো পরে দেখছি। কমেন্ট অফ করে দাও সুমনকে। করে দিয়েছি আমি। কোথায় গেল? তো এই হলো বিষয়। আর দেখুন, আপনারাই মনে হয় কারা কারা দেখছেন ভিডিওটা, যে কারণে ভিউজ আসছে এখন। এটা আমাদের বিশ্বাস কোম্পানির চ্যানেল একটা, বিশ্বাস কোম্পানি বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আহ, আমি আর প্রমোট করছি না। তো এই চ্যানেলটা দিয়ে আমি বোঝালাম। ওকে, এইবারে আমরা নেক্সট টপিকে কি যেতে পারি নাকি আরেকবার রিপিট করব? জাস্ট বলে দিন। নেক্সট টপিকে যাব নাকি রিপিট করবেন? রিপিট করব। বুঝতে পেরেছেন আপনারা? যেতে পারি। নেক্সট। তারা আপনার দুজন নয়, সব বলবো। এগুলো পরের প্রশ্ন। নেক্সট টপিক, নেক্সট টপিক, রিপিট। রিপিট। রিপিট তো করলাম, রিপিট। আরেকবার রিপিট। আচ্ছা, রিপিট বলছেন বেশ কয়েকজন। আমি লাস্ট টাইম, এটা কিন্তু লাস্ট টাইম আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি আর দেখাবো না রিপিট করে। ওকে, কমেন্ট অফ করে দাও সুমন্ত। আমি একদম এখান থেকে শুরু করি। আমি এখানে জাস্ট রাফলি বলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা ওয়ার্ক করছে। ব্র্যান্ড নিউ চ্যানেল, আমাদের এই চ্যানেলটাও একদম ব্র্যান্ড নিউ। ওকে। হিস্ট্রি কন্টেন্ট, আমাদের চ্যানেলে হিস্ট্রি কন্টেন্ট নয়, আমাদের অফিস রিলেটেড কন্টেন্ট হলো। শর্ট ভিডিও পোস্ট করেছি, আমিও শর্ট ভিডিও পোস্ট করেছি। কত সেকেন্ড ডিউরেশন এটা? 23 সেকেন্ড। ওকে। সিড অডিয়েন্স, এবার সিড অডিয়েন্স কারা? এই ভিডিওর ধরুন আমি মেটা ডেটা কি কি দিয়েছি, মেটা ডেটাতে দেখুন কি কি দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। মেটা ডেটা কি আছে? সারাদিন এসে অফিসে এসে তুমি কি করো, ঠিক আছে? এ হচ্ছে মেটা ডেটা ভিডিওর। অফিস লেখা আছে এখানে, দেখুন কি করো সারাদিন, এই এই টাইপের জিনিসগুলো লেখা আছে। আর ডেসক্রিপশনে খুব একটা আমি ডেটা দিইনি। ট্যাগ কি দিয়ে দিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি সবই দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন এই জিনিসগুলো কিন্তু দেখানো উচিত না, তার সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আহ এই ধরনের ট্যাগ আমি ইউজ করেছি এই ভিডিওর ভিতরে। এইগুলো হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, তো এইবারে কি না, এই যে সিড অডিয়েন্স কারা, সিড অডিয়েন্সের কাছে কোথায় গেল আমার ভিডিওটা, গেল কোথায়? আচ্ছা, এইখানে। এবারে অডিয়েন্স কাদের কাছে পাঠিয়েছে, ইউটিউব কাদের কাছে পাঠিয়েছে এটাকে? প্রথমে পাঠিয়েছে হচ্ছে সিড অডিয়েন্সের কাছে। সিড অডিয়েন্সরা কেমন রেসপন্স দিয়েছে? সিড অডিয়েন্সরা ভালো রেসপন্স দেয়নি, মানে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব ভিডিওটাকে পৌঁছায়নি। এক্ষেত্রে এখানে এটা ইউটিউবের দোষ নয়, আর এই দোষ আপনারও নয়। এইখানে ইউটিউব কি করে, জাস্ট আপনার অডিয়েন্স গুলো যারা আছে তাদের চেনার চেষ্টা করে। এটা এখন ইউটিউব ডেটা কালেক্ট করছে, ইউটিউব আপনার data collect করছে, আপনি এখন ক্লিয়ার অডিয়েন্স আছে, ওটাকে আরো যাতে ইউটিউব পৌঁছে দিতে পারে সেই জন্য ইউটিউব টেস্টিং মোডে রেখেছে আপনাকে। ঠিক আছে? টেস্টিং মোডে এবারে কতদিন থাকবেন আপনি, সেটা এবারে ডিপেন্ড করছে আপনি কন্টেন্টের কোয়ালিটি এনহ্যান্স করতে থাকবেন। আপনি সিমিলার টাইপের। হ্যালো, আমার সাউন্ড কি আপনারা শুনতে পাননি? আচ্ছা, কোথা থেকে শুনতে পাননি একটু জানান। কোথা থেকে শুনতে পাননি একটু জানান। আমার ঠিক ছিল, আমার মাইক থেকে অফ ছিল। শোনা যায়? আচ্ছা, ঠিক আছে।
নম্বর সাউন্ড 5 মিনিট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে তো? খুব আস্তে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি একে একে। আপনারা খাতায় লিখছেন তো? তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বারবার আমি একই জিনিস বলি লাগতে পারে, কিন্তু খাতায় লিখতেই হবে আপনাদের এগুলো। না লিখলে কিন্তু বুঝতে পারবেন না। লিখে লিখে যদি বোঝেন তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন, এবং যদি ভুল করেন সেই ভুলগুলোকে শুধরাতেও পারবেন এইগুলোর মাধ্যমে। আচ্ছা, একদম মনে করুন আপনার ব্র্যান্ড নিউ চ্যানেল। আমি আমার চ্যানেল দিয়ে বোঝাই। এই হচ্ছে আমার চ্যানেল, আর আমাদের চ্যানেল ব্র্যান্ড নিউ চ্যানেল একদম, যার মানে একদমই ব্র্যান্ড নিউ, খুব বেশি ভিডিও আমাদের এই চ্যানেলে নেই, অল্প সংখ্যক ভিডিও রয়েছে। এবারে এই ক্ষেত্রে কি হবে, ইউটিউবের কাছে এনাফ ডেটা নেই। আমাদের নিশ কি? নিশ হচ্ছে আমাদের অফিস রিলেটেড কন্টেন্ট। আমরা কি দিই অফিসে, আমরা কি করি না করি, খুঁটিনাটি কি ধরনের কাজ চলে আমাদের, সেই রিলেটেড কন্টেন্ট আমরা এখানে পোস্ট করি। ওকে। এইবার কি ভিডিও আমি পোস্ট করেছি? আমি পোস্ট করেছি একটা শর্ট ভিডিও, যার লেন্থ কত? 23 সেকেন্ড। মাত্র 23 সেকেন্ড হচ্ছে আমার এই ভিডিওর লেন্থ। ওকে। 23 সেকেন্ড লেন্থের মধ্যে অডিয়েন্স কতক্ষণ দেখেছে আমার ভিডিওটা? 20 সেকেন্ড দেখেছে, মানে প্রায় 90% অডিয়েন্স আমার এই ভিডিওটাকে পুরোটা দেখেছে। এখন এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ ভিডিও তো ভালো, না 90% অডিয়েন্স পুরোটা দেখেছে মানে তো খুব ভালো, ভিডিওতে তো আরো ভিউজ আসার কথা ছিল, কিন্তু এটা কেন হলো না? দ্য রিজন ইজ এই এঙ্গেজমেন্টে। ইউটিউব এমন অডিয়েন্সের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দিয়েছে, যেই অডিয়েন্সরা আমার এই ভিডিওর টপিক বা আমার এই ভিডিওর এই কন্টেন্টটা লাইক করে না, এই জনরার কন্টেন্ট তারা দেখে না, পছন্দ করে না। ওকে। তো কতজন দেখেছে? মাত্র 20%। 20% দেখেছে 80%-এর মধ্যে। এতে কি হয়েছে, ইউটিউবের কাছে একটা ব্যাড সিগন্যাল গেছে যে হ্যাঁ এর এই কন্টেন্ট গুলো মানুষ পছন্দ করছে না, তারা সোয়াইপ আপ করে যাচ্ছে। তো কি করলো ইউটিউব? ইউটিউব কি করলো দেখুন, অডিয়েন্স রিটেনশন একদম কম হওয়ার জন্য ইউটিউব আমার ভিডিওটাকে কি করলো, একদম স্লো ডাউন করে দিল, যেই কারণে আমার গ্রাফ ফ্ল্যাট হয়ে গেছে। একদমই ফ্ল্যাট। মানে দু একটা করে ভিউ ভিউ আসছে, বাট সেগুলো আসছে অন্যান্য সোর্স থেকে, আমার কিন্তু শর্টের সোর্স থেকে আসছে না। দেখুন আপনারা, আমি ট্রাফিক সোর্সও এখানে দেখিয়ে দিচ্ছি। সোর্স কি? আমার ভিডিওর সোর্স হচ্ছে চ্যানেল পেজ। মানে আমাদের বিশ্বাস কোম্পানি যারা ধরুন ফলোয়ার বা যারা ক্লাস করেন, আমাদের স্টুডেন্টরা, তারা যখন এই চ্যানেলে ঢোকেন, বিভিন্ন আমাদের যে কন্টেন্ট গুলো দেওয়া আছে সেগুলো স্ক্রোল করেন, তখন এই কন্টেন্টটা তাদের সামনে আসে এবং দেখে। সেই সোর্স থেকে আসছে আসছে আমাদের কত? 83.3%। ইউটিউব সার্চের থেকে কত আসছে? 8.3%। আর আদার ফিচারের মধ্যে আপনার হতে পারে হোয়াটসঅ্যাপ স্টেটাস বা কেউ শেয়ার করেছে, এই সমস্ত জায়গা থেকে 8.3% এরকম ভিউজ আসছে। রাইট নাও দেখুন 7টা ভিউজ আসছে লাস্ট 1 ঘন্টার মধ্যে, এবং আমি মানে 100% বেট দিতে পারি যারা এখন ক্লাস করছেন তাদের মধ্যেই কেউ দেখছেন ভিডিওটা। কারণ দেখুন, এই জায়গাতে কটার সময় দেখেছে ভিডিওটা আপনার আমার 11টা 43 থেকে 11টা 44-এর মধ্যে, এই জাস্ট জাস্ট 4-5 মিনিট আগেই কিন্তু দেখেছে। ঠিক আছে, আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। এবারে আমি কমেন্টটা অন করছি, বলুন বুঝতে পেরেছেন কিনা। কিছু করার নেই স্যার, আমাকে রিপিট করতে হবে, কারণ এখানে বেসিক অডিয়েন্স রয়েছে। আপনি তো মানে মানে কি বলবো, মাস্টার মানুষ। ইয়েস। বাই দ্য ওয়ে, রিপিট করলে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা জানান, রিপিট করলে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? অনেকেই চাচ্ছেন যে রিপিট না করি। নো, নো, নো। ওকে, কারোর কোনো সমস্যা নেই। দেখুন স্যার, রিপিট না করলে আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে বেশিরভাগই অডিয়েন্স কিন্তু বেসিক। আরেকবার করুন, দেখছেন? একবার করুন, বারবার নয় মনে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি দেখাবো। আচ্ছা, আজকে কি আর দেখবেন কিভাবে হচ্ছে মানে বাকিটা ভিউজ নিয়ে আসতে হচ্ছে, আর কি দেখবেন আজকে? লিখতে হবে কিন্তু আপনাদের, নিতে পারবেন কিনা তার উপর।
প্লিজ। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি ব্রেক ডাউন করবো না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিউজ আসছে এবং কোথা থেকে ভিউজ আসছে। আমি কিন্তু ব্রেক ডাউন আজকে করবো না, আমি ব্রেক ডাউন কালকের ক্লাসে করবো। ওকে, আগে এইটুকু মনে রাখি। আচ্ছা না স্যার, আগে এইটুকু মনে রাখি। অনেকেই কিন্তু বলছেন যে আর বেশি না দেখাতে, আমি কি দেখাবো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কমেন্ট অফ করো সুমন্ত। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। উম তো এইটা হচ্ছে আমার একটা পুরনো চ্যানেল, যেই চ্যানেলে আমি আর ভিডিও এখন দিই না, এক সময় দিতাম। তো এর একটা শর্ট ভিডিও আমার ভাইরাল হয়েছিল, এবং এর মেট্রিক্স গুলো দেখুন। ভিডিওতে রাইট নাও ভিউজ রয়েছে কত? 4 লক্ষ, সরি 4 লক্ষ নয়, 40,01,892টা। ওকে, মানে 4 মিলিয়ন। একটা ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার আসছে কত? 10,400টা সাবস্ক্রাইবার আসছে। ঠিক আছে, কন্টেন্টের টপিক কি? এটা হচ্ছে একটা কুকিং রিলেটেড কন্টেন্ট। এই চ্যানেলের উপর আমি কাজ করেছি আগে, বাট এই মুহূর্তে আমি আজ কাজ করছি না, এই চ্যানেলটা এখন বন্ধই রয়েছে। তো এই ভিডিওটা ভাইরাল কেন হয়েছে বা ভিডিওতে ভিউজ কেন আসছে, এটা আমি পরের দিন দেখাবো, আজকে আমি দেখাবো না। কারণ এটার এক্সপ্লেনেশনটা পুরো একটা ক্লাসে আমাদের কেটে যাবে, পুরো একটা ক্লাস লেগে যাবে এটা এক্সপ্লেন করতে গেলে আমাদের। আপাতত আমি দেখিয়ে দিচ্ছি এর কি কি ম্যাট্রিক্স বা কি কি এর ডেটা রয়েছে। দেখুন, এঙ্গেজমেন্টে দেখুন, আর কতজন এখানে দেখুন দেখেছে। 99.4% এখানে কিন্তু দেখেছে, 0.6% তারা দেখেনি। ওকে, একটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম আসছে কত? জাস্ট শর্ট ভিডিও, যদিও শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, 43,400 ঘন্টার ওয়াচ টাইম। ঠিক আছে, আর ভিডিওটার এভারেজ ভিউ ডিউরেশন কত? 40 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ডের মধ্যে কত মানুষ দেখেছে? 40 সেকেন্ড মানুষ দেখেছে কিন্তু এটা। ভাইরাল হওয়ার পিছনে কিন্তু এই একটা কারণ রয়েছে। ওকে, এর বেশি আমি আজকে আর দেখাচ্ছি না। এটা নিয়ে আমরা কালকে একদম ডিটেলে জানবো। শুধু এটা নিয়ে নয়, কালকে আমরা ডিটেলে এটা নিয়ে জানবো, তার সাথে আমরা কালকে লং ভিডিওর যেই অ্যালগোরিদম সেটাও এক্সপ্লেন করব। এই ক্লাসগুলো একটু স্লো, আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ ক্লাস স্লো হচ্ছে, বাট এগুলো কিন্তু কোর বিষয়, ফাউন্ডেশন একদম। এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনাদের পরে সমস্যা হবে। আশা করছি বুঝতে পারলাম। এগুলো যদি আপনারা না বোঝেন আপনাদের পরে গিয়ে সমস্যা হবে। ওকে ম্যাডাম, আমি খেয়াল রাখবো, আমি বেশি আর রিপিট করব না। যারা যারা ক্লাসে মন দিয়ে দেখবেন না তাদের কিন্তু সমস্যা হবে, কারণ বারবার আমি আর রিপিট করব না, অনেকেই ইরিটেট হচ্ছে। ঠিক আছে, ওকে, আমি আর বারবার রিপিট করব না কিন্তু, বা মন দিয়ে সবাইকে ক্লাস করতে হবে এবারে। আচ্ছা, এবারে আমি কোশ্চেন অ্যান্সারে যাব, আজকের মতো এতটাই ক্লাসে। এবারে কোশ্চেন অ্যান্সারে আমি যাচ্ছি। একদমই, বিকজ দে আর নট সিরিয়াস। একদমই ভালো লিখেছেন। ওকে 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 ওকে, দেখছেন যেই বলেছি ক্লাস হবে না কত অডিয়েন্স চলে যাচ্ছে। এরাই হচ্ছে সেই অডিয়েন্স যারা হচ্ছে মন দিয়ে ক্লাস করে না। দেখুন অডিয়েন্স কাটছে কত। ঠিক আছে, হ্যাঁ। তো মাইক্রোফোন আমি অন করে দিচ্ছি, আপনাদের কি কি প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড? ওকে, অন্যান্য কোনো প্রশ্ন করবেন না। অনেকেই আমাকে কালকে মেসেজ করেছেন যে স্যার আমার চ্যানেলটা চেক করে দিন, এই যে আমার ভিডিও দেখুন না, একটু দেখে দিন, এই ভিডিওতে কি কপিরাইট আসবে, এই টাইপের প্রশ্ন কিন্তু করবেন না। জাস্ট আজকের ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করবেন। ওকে, স্ক্রিন আমি অফ করছি, মাইক্রোফোন আমি অন করে দিচ্ছি। আপনারা, আমি এবারে টিম থেকে ডেকে নেবে আপনাদের একে একে। আপনারা প্রথমে ডেকে নাও। তো আছি মুকারিম মল্লিক। হ্যাঁ স্যার বলুন। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। আর উনি তো চলে গেল। তো এবার আছে লীলাবতী পুরকাইত। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমি হচ্ছে নতুন করে একটা চ্যানেল খুলেছি, সেক্ষেত্রে আমি এডুকেশনাল লাইনের ওপর হুম খুলেছি, কিন্তু এডুকেশনে তো সব ক্ষেত্রে ভিউজ অত হয় না, হুম এমনি থেকে ওটার রিচও কমে যায় এমনি হুম। সব সময়। তো এক্ষেত্রে আমি 3 মাসে যদি ওই 3,000 ঘন্টা যদি আমি পূরণ না করতে পারি, বা ওটা অতটাও পর্যন্ত চ্যানেলটা গ্রোথ হতে হতেও তো 2-3 বছর লেগে যাবে আমার মনে হয়। সেক্ষেত্রে আমি একটা সিলেবাস ধরে ধরে সব কিছুতেই করার চেষ্টা করছি, পুরো কন্টেন্টটা ক্লিয়ার করার চেষ্টা
চেষ্টা করছি। সুতরাং এক্ষেত্রে আমি 3 মাসের মধ্যে কি দিনে কটা ভিডিও দিলে মানে মোটামুটি যেখানে হচ্ছে আমাকে হচ্ছে ইউটিউব নক করবে না বা আমার সমস্যা হবে না, সেক্ষেত্রে কটা ভিডিও আমি করতে পারি, কন্টেন্ট বানাতে পারি এক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করি। কন্টেন্ট বানানোর আপনার মূল উদ্দেশ্য কি? মনিটাইজেশন নাকি আপনার অডিয়েন্সের কাছে নিজের কন্টেন্ট গুলো পৌঁছে দেওয়া, কোনটা? না, দুটোই, অবশ্যই দুটোই। অবশ্যই কন্টেন্ট সবার কাছে, যেই সব অডিয়েন্সে আমি আর সবচেয়ে আগে দেখতে চাইছি, মানে হুম। সেইগুলো কন্টেন্ট মানে অডিয়েন্সের কাছে আমি দিতে চাইছি। আর সেই সঙ্গে অবশ্যই মনিটাইজেশনের অবশ্যই আমার একটা সোর্স ইনকাম আমার অবশ্যই দরকার। সেই জন্যই দুটোই করার আমি খুব চেষ্টায় আছি। সুতরাং আমি এইভাবে 3,000 ঘন্টাটা কিভাবে 3 মাসে ক্লিয়ার করব, সেক্ষেত্রে একটু চাপের হয়ে যাচ্ছে, যেহেতু অন্য কোনো হচ্ছে কন্টেন্ট আমার ক্ষেত্রে করা সম্ভব নয়। যেহেতু আমার তো কন্টেন্ট করার জন্য যে কোনো হচ্ছে সাবজেক্ট লাগবে, তো সেই সাবজেক্ট অনুযায়ী প্রতিদিন হচ্ছে একটা করে ভিডিও দিতে হবে, সেই অনুযায়ী রিচ বাড়বে, সেই কন্টেন্ট আমার কাছে নেই। সুতরাং আমি যেটাতেই এক্সপার্ট বা যেটাতেই আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটাই দিয়ে আমি করার চেষ্টা করব। সেক্ষেত্রে সেটা হচ্ছে 2 বছর 3 বছর লাগুক বা 4 বছর লাগুক, সেটা ম্যাটার নয়। আমি আমার কোর্স কমপ্লিট করে আমি আমার চ্যানেলটাকে গ্রোথ করতে, একটা স্থায়ী ইনকাম হিসাবে, সাইড ইনকাম হিসাবে এটা করতে চাই। সুতরাং এক্ষেত্রে আপনি যদি একটু সাহায্য করেন বা হেল্প করেন, সেটা খুব ভালো হয়। দেখুন, এক্স্যাক্টলি কতদিন লাগবে সেটা তো বলা সম্ভব না, সেটা ইউটিউবও বলতে পারবে না। 3,000 ঘন্টার ওয়াচ টাইম, ওটা ওটা হচ্ছে পার্শিয়াল মনিটাইজেশন। ওটা মেন মনিটাইজেশন হচ্ছে 1,000 ঘন্টার, সরি 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা আপনার যদি শর্ট ভিডিও থাকে, ওই শর্ট ভিডিও লাস্ট 90 ডেজ এর 10 মিলিয়ন ভিউজ। বুঝতে পারলেন? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু স্যার আমি তো হচ্ছে টোটালের ওপরে শর্টও ভিডিও বানাবো আর কিছু মানে লং ভিডিও বানাবো, সে হুম। একটাতে নয়, তো সেই জন্য হচ্ছে আমার একটু টাইম লেগে যেতে পারে। সেক্ষেত্রে কি আমাকে কোনো পেনাল্টি ভরতে হবে বা অন্য কোনো সমস্যা হতে পারে, চ্যানেলের রিচ কমিয়ে গিয়ে কি কোনো সমস্যা হতে পারে, সেই জন্যই জিজ্ঞাসা কর। দেখুন, কোয়ান্টিটির উপর তো অবভিয়াসলি প্রথমে ফোকাস করতে হবে আপনাকে, কারণ যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশনে নতুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কন্টেন্ট ক্রিয়েশন নতুন মানে আপনার অনেক জিনিস এখন শিখতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন মানে তো এই নয় যে জাস্ট আপনি এআই দিয়ে যেহেতু বানাবেন, এআই হুম, দিয়ে জাস্ট বানিয়ে সেগুলো পোস্ট করে দেবেন, তা তো নয়। এই কন্টেন্ট বানানোর জন্য আপনাকে শিখতে হবে মাল্টিপল জিনিস। হ্যাঁ স্যার, সেই মাল্টিপল জন্য। জিনিস কি কি শিখতে হবে এবারে আপনার? আপনার শিখতে হবে আপনার কন্টেন্ট কিভাবে লিখতে হয়, মানে স্ক্রিপ্টিং শিখতে হবে, স্টোরি টেলিং শিখতে হবে, ভিডিওগ্রাফি শিখতে হবে। ভিডিওগ্রাফি মানে ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি নয়, ফান্ডামেন্টাল শিখতে হবে। যে ফান্ডামেন্টাল গুলো না শিখলে আপনি এআই কে ইউজ করে ওই টাইপের ভিডিও বানাতে পারবেন না। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। স্যার। বেসিক এডিটিং শিখতে হবে, সাউন্ডের কনসেপ্টও থাকা লাগবে আপনার। মোটামুটি এই কনসেপ্ট গুলো রাখতে হবে। আর এগুলো তো একদিনে আসবে না, এগুলো তো ডে বাই ডে আপনাকে ওয়ার্ক করে তারপরে নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, তাহলে এইগুলো কি এই কোর্সের মাধ্যমে কি আমি পূরণ করতে পারবো স্যার? দেখুন, এটা কি আমি আপনি? আমি হচ্ছে শিখিয়ে দেবো আপনাকে যে কিভাবে আচ্ছা আচ্ছা। করতে হয়, এগুলো সবই বলে দেবো। কিন্তু এবারে আপনার হাতে তো সব, তাই না? আপনি বানাতে না পারবেন না কি স্যার, না বা হ্যাঁ সে করবেন তো কি না। অবশ্যই, কিন্তু হ্যাঁ আপনি আমাকে একটু হেল্প করে দিলে সেই জায়গা থেকে আমি আমার অবশ্যই করে, আমার কাছে কন্টেন্ট আছে, কিভাবে অডিয়েন্সও আছে, কিন্তু সেগুলো পৌঁছে দিয়ে সবার কাছে কিভাবে এটা আকর্ষণীয় করে করা যায়, সেটা আমার প্রসেসটা জানা নেই। আস্তে সেইটা আস্তে থেকে। যতদিন যাবে, দেখুন আস্তে আস্তে যতদিন যাবে, আমরা যখন মানে কন্টেন্ট গুলো ক্রিয়েশনের পার্টে ঢুকবো না, আপনারা হুম তো কন্টেন্ট ক্রিয়েট করবেন যেগুলো আমি দেখাবো, হুম। সেগুলোকে আমি আপনাদের সামনেই অ্যানালাইসিস করবো যে এর মধ্যে কি ভুল আছে না আছে, সবই আমি বলবো, ঠিক আছে? ওকে সেইখানে ওকে। আপনার ডাউট গুলো ক্লিয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওকে। ওকে, থ্যাংক ইউ। তো এরপর হচ্ছে দীপঙ্কর দাস। হ্যাঁ, দীপঙ্কর বাবু বলুন। হ্যাঁ, দীপঙ্কর বাবু বলুন। তো দীপঙ্কর বাবু নেই মনে হচ্ছে। এরপর আছে সঞ্চারী ব্র্যান্ডিং কোচ। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো, সঞ্চারী ম্যাম সঞ্চারী ম্যাম আছেন? উনি হয়তো চলে গেল। তো এরপর আছে সম্রাট ঘোষ। হ্যাঁ সম্রাট বাবু বলুন। তো সম্রাট বাবু হয়তো নেই। তো এরপর আছে অঙ্কিতা স্যার। হ্যাঁ অঙ্কিতা ম্যাম বলুন। স্যার, এই যে আমরা আজকে ইউটিউবের অ্যানালাইসিসটা শিখলাম যে কেন আমাদের ভিউজ কম আসে বা কিভাবে আসে, এটা কি মানে ইনস্টা আর ফেসবুকের ক্ষেত্রেও কি একই নিয়ম? ইনস্টা বা ফেসবুকের ক্ষেত্রে নিয়মটা একই বলতে পারেন, কারণ আলটিমেটলি প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাদের প্ল্যাটফর্মে অডিয়েন্সকে আপনি যাতে টিকিয়ে রাখতে পারছেন কিনা এটা দেখে তারা।
বুঝতে পারলেন? তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই, একদমই তাই, অডিয়েন্স ওইটা ধরে রাখা। অডিয়েন্স ধরে রাখা। এবারে অডিয়েন্স ধরে রাখার জন্য যে জিনিসগুলো এবারে আপনার জানতে হয় সেগুলো তো আপনি জানলেন। ওই প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি কি জানতে হবে বা কি কি রুল রয়েছে অডিয়েন্সকে ধরে রাখার সেগুলো আমি বলবো। বাট আজকের ক্লাসে আমি বললাম না এই কারণে, কারণ শর্ট ভিডিওর অ্যালগোরিদম নিজেই একটা বড় কোর্স, ঠিক আছে? ওই জন্য বলিনি আমি আজকের এই ক্লাসে, আসলে আপনারা স্যার বুঝতে আমি পারবেন। ইউটিউবে তো আমি চ্যানেল আমার কাছে নেই, আমি ইনস্টা আর ফেসবুকেই মানে শর্ট ভিডিও পোস্ট করি, সেই জন্যই জিজ্ঞাসা করলাম যে হুম, একই হুম, নিয়ম হুম। এগুলো। কারণ এই যেগুলো আপনি বললেন সেইগুলো তো আছেই, তার সাথে সাথে আরো অনেক কিছু আছে যার জন্য আমাদের ভিউজ হয় না। হুম, হুম। অনেক কিছু আছে এর সাথে। হ্যাঁ, এছাড়াও আমি আরো অনেক just- কিছু আমি আছে জন্য বেসিক আমাদের যেটা ভিউজ বললাম, হয় না। আমি শুধু বেসিকটা বললাম যে এই জিনিসগুলোর কারণে আসে না। এবারে আপনি ধরুন মাল্টিপল টাইপের তো কন্টেন্ট আপনাদের হবে, এক নিশে তো কাজ করবেন না সবাই। একদমই তাই, প্রত্যেক নিশের মাল্টিপল। ক্ষেত্রে এবারে অডিয়েন্স আলাদা হবে, তাদের রিটেনশনের লেভেল আলাদা হবে, প্রত্যেকটার আলাদা মেট্রিক্স, ঠিক আচ্ছা আছে? স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন না যে কোনো কোনো মানুষ এমন একটা নিশ মানে পছন্দ বা সিলেক্ট করেন যে প্রথম দিন থেকে তাদের ভিউজ খুব ভালো হতে শুরু করে। হুম, হুম। হুম, তো তো স্যার সেক্ষেত্রে এই হ্যাঁ বলুন। ওইটা কিভাবে হয় আমি বলছি, অনেকেই লিভ করে গেছেন তাও বলে দিচ্ছি শুনুন। ওইটা হয় মেনলি তারা, হয় বেশিরভাগ মানুষ শিখে আসে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশনের যে পার্ট গুলো বললাম, হয়তো তারা অলরেডি আগের থেকেই কন্টেন্ট বানিয়েছে অনেক চ্যানেলে এবং সেখানে সাকসেস হয়নি, প্রপারলি বানাতে বানাতে তারা শিখেছে কন্টেন্ট ক্রিয়েশন এবং নতুন চ্যানেল ক্রিয়েট করে সেই জায়গায় আবার এক্সপেরিমেন্ট শুরু করেছেন। তো প্রথম দিন থেকে তাদের হয়তো ভিউজ আসছে। আর দ্বিতীয়ত হতে পারে লাক, ঠিক আছে? দুটো জিনিস হতে পারে, হয় লাক নয়তো হচ্ছে স্ট্র্যাটেজি। আর স্যার এই আমার মতো যার লাকও নেই আর কন্টেন্ট ক্রিয়েশনের কোনো আপনাকে আইডিয়া নেই, আপনাকে তাদের কি হবে? আপনাকে শিখতে হবে, ভুল করে করে শিখতে হবে আপনাকে। এবার আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ভুল কতদিন করবো আমি, তাই তো? না না ভুল না, আমায় ভুল কতদিন কতদিন করতে হবে? করবো, না না না, ওটা না ওটা না, ভুল না করলে শেখা যায় না, এটা আমি ভালো করে জানি। হ্যাঁ, ওটা কোশ্চেন না। ঠিক আছে না স্যার, আপনি তো বললেন যে সোমবারের ক্লাসে আপনি কি করে এই ভুলগুলোকে ঠিক করলেই তো হবে, ভুলগুলো ঠিক করা বলে দিন, তাহলেই ঠিক হয়ে যাবে অনেকটা। ওকে ওকে, ঠিক ওকে আছে। স্যার, ধন্যবাদ, হ্যাঁ। তো এরপর আছে কমল রিসার্চ। হ্যাঁ কমলবাবু বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ। বলছি সিড অডিয়েন্সের ব্যাপারে বললেন, ওইটা হুম, কি ধরুন যার চ্যানেল হচ্ছে ফেমাস হয়ে গেছে তার ক্ষেত্রেও হ্যাঁ, কি সেম ওই 100 থেকে 700 কিংবা 1000 এরকম প্রথমে ওইটা ইয়ে থাকে? দুটো থাকে ওইখানে। এক নম্বর হচ্ছে, এক তো সিড অডিয়েন্স, আর দ্বিতীয় হচ্ছে সাবস্ক্রাইবার, ঠিক আছে? শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার ইউটিউব কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবারদের কাছে পাঠায় না, ইউটিউব সবার প্রথমে পাঠায় সিড অডিয়েন্সের কাছে। এবারে তার ক্ষেত্রে অ্যামাউন্টটা একটু বেশি হবে যেহেতু তার সাবস্ক্রাইবার আছে অলরেডি আগের থেকে, তাই না? আচ্ছা আচ্ছা, প্রথমে ওকে পাঠাবে বেশি সিড অডিয়েন্সের কাছে, তারপরে যাবে সাবস্ক্রাইবারদের কাছে। ওকে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। তো এরপর আছে মৌসুমি পাল। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো স্যার, হ্যাঁ, বলুন ম্যাডাম। আপনি যে বলেন হয়তো আমি প্রথম কোনো চ্যানেল, আমি তো নতুন, আমি তো জানি না, তবু একটা প্রশ্ন হইলো, আমি তো জানি না আমার কোন নিচটায় আমি কাজ করব, আমি কি প্রথমে মাল্টিপল নিচের উপরে একটা চ্যানেলের মধ্যে ভিডিও দিতে পারি না একটা নিচের উপরেই দেবো আমি? আমি তো জানি না আমার নিচ কোনটা একটা হবে। নিশ চুজ করে ওই নিশের উপরে কন্টেন্ট দিন। মাল্টিপল কন্টেন্ট একই চ্যানেলে দেবেন না, এতে কিন্তু ক্ষতি হবে আপনার, মানে মিক্স হয়ে যাবে অডিয়েন্স, হচ্ছে মিক্স হয়ে যাবে, প্লাস ইউটিউব বুঝতে পারবে না যে আপনার চ্যানেলটা আদৌ কোন নিশের উপরে, ও, ঠিক আছে? আর বুঝতে প্রথমে পারলাম। যে সিড অডিয়েন্সটা বললেন, নাহলে প্রথম প্রথম যখন আমি করব, আমি একবার একটা খুলেছিলাম, মানে আমার ভিউ আসছে না বলে আমি মানে চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম। ওই সে জন্য বলছি এই ভিউজ প্রথম আসে না বলে চ্যানেল ডিলিট করে না না, দিয়েছেন? আমি করেছিলাম 1 মাসের মতো না 2 মাসের মতো করেছিলাম, আমি তো নতুন, হুম, ইউটিউব দেখে চ্যানেল খুলেছিলাম এবং ট্রাইও করেছিলাম, কন্টেন্ট দিয়েছিলাম। হুম, এবার হুম। আসছে না দেখে আমি ডিলিট করে দিয়েছিলাম, ওই জন্য বলছি তাহলে ওই প্রথম প্রথম কি ওই এই অ্যালগোরিদমের জন্যই এরকম হচ্ছিল, সেটা জিজ্ঞাসা করছিলাম। অবশ্যই, আপনি তো ধরুন অ্যালগোরিদম কি, তার থেকে বড় কথা আপনি তো অডিয়েন্সরা কারা বা অডিয়েন্স কি তাদের তো হ্যাঁ হ্যাঁ চেনেন না, তাই না? হ্যাঁ। ইউটিউব চায় ডেটা, ইউটিউবের কাছে যত ডেটা আপনি পৌঁছে দেবেন, এবার ডেটা কি করে পৌঁছাবেন, আপনাকে কনসিস্টেন্ট কন্টেন্ট পুট করতে হবে। মানে আমি যে ভিডিওটা পোস্ট করছি স্যার, ডেটার উপরে আমাকে নজর রাখতে হবে, তাই তো? আপনাকে না, মানে আপনি হচ্ছে ভিডিও বেটার করতে থাকবেন, ইউটিউব ওই ডেটাগুলো স্টোর করে অটোমেটিকলি অডিয়েন্সের কাছে পৌঁছাবে। স্যার ওই ডেটাগুলো আমরা কি দেখতে পারি?
হ্যাঁ, আমি তো দেখালাম ডেটা আপনাকে, আমার ওই যে অ্যানালিসিস এবার খুলে আপনি কিভাবে ওইটা আমি অনেকটা দেরি করে ঢুকেছি, কিভাবে খুলেছেন ওটা কালকে তাহলে আরেকবার দেখিয়ে দেবেন। সমস্যা রিপিট করলেই তো না অনেকে না রেখে যায়। রিপিট হয়ে গেছে। আমি হুম হুম। যেটা রিপিট করেছেন বুঝে গেছি। আমি 11টা 15-র দিকে ঢুকেছিলাম। আপনি ওই যে ড্যাশবোর্ডটা যে ওপেন করেছিলেন না, ওইটা হুম। কিভাবে খুলেছিলেন ওইটা দেখাতে বলছিলাম, আচ্ছা রিপিট আচ্ছা, করতে বলিনি। ঠিক আছে ঠিক আছে, আমি ড্যাশবোর্ড খোলা দেখিয়ে দেবো। বাই দ্য ওয়ে, ড্যাশবোর্ড খোলা তো এমনিতেও দেখাতে হবে, কারণ ওই যে যেই কন্টেন্টটা বললাম ভাইরাল গেছে, ওই কন্টেন্টটারও তো এক্সপ্লেনেশন করতে হবে। হ্যাঁ, ওইটার জন্য মানে আমি আজকে একটু, আমাদের এখানে পুজো আছে এখনো শেষ হয়নি, আমি 11টা 15 করে ঢুকেছিলাম তো ওই জন্য বলে দিলাম আর কি। ঠিক আছে, দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম। তো এরপর আছে চঞ্চল সাহা। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার চঞ্চল বাবু বলুন। স্যার actually আমি একটা জিনিসের উপর একটুখানি বলছি, পজিটিভ আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? ব্রেক হচ্ছে স্যার। ব্রেক হচ্ছে, শোনা Hello? যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার আমি একটা কথা বলছি, আপনি একটা কথা বলেছিলেন মানে ইউটিউবের পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, ওইটা কি ইউটিউবের ব্যাপারে নাকি আমাদের মানে যারা ক্রিয়েট করছে কোনো ভিডিও তাদের ব্যাপারে? না ওইটা, না ওইটা নয়, আমি ওই ভিডিওর ক্ষেত্রে বলেছি। ধরুন প্রথমে ধরুন আপনার কাছে কোনো এনাফ ডেটা নেই, ঠিক আছে? এবারে ইউটিউবের কি হয়, ইউটিউব জানে না আপনার কোন অডিয়েন্সের কাছে ভিডিওটাকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ইউটিউব একটা মেটা ডেটার উপর ভিত্তি করে আপনার ভিডিওটাকে ওই অডিয়েন্সদের কাছে নিয়ে যায়। এবারে মেটা ডেটা কি জিনিস, আপনার ভিডিওর টাইটেলে কি দিয়েছেন, ডেসক্রিপশনে কি আছে, কি হ্যাশট্যাগ ইউজ করেছেন, বা ভিডিওর ভিতরে কি কি এলিমেন্ট রয়েছে, ক্যাপশন হতে পারে, মিউজিক হতে পারে, এই এই জিনিসগুলোকে ইউটিউব দেখে, দেখে সেই টাইপের অডিয়েন্সের কাছে পৌঁছায় আপনার ভিডিওটাকে। বুঝতে পারলেন? এবারে হয়তো পজিটিভ ইউটিউবের, সাইড, পজিটিভ হ্যাঁ সাইড কি আমি বলছি এটাই? আমি বলছি। এবারে হয়তো ইউটিউবের গেসিং, মানে ইউটিউব ধরুন গেস করে জিনিসটা করছে, ইউটিউবের গেসিং হয়তো রং হতে পারে। রং হলে কি হুম, হবে, ভুল অডিয়েন্সের কাছে যাবে, এটা নেগেটিভ একদম। জিনিস। হুম, আর যদি ঠিক হয় তাহলে সঠিক অডিয়েন্সের কাছে যাবে, যেটা পজিটিভ। ঠিক 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 এটা বিষয়। ঠিক আছে। নেগেটিভ নেগেটিভ হলে ওইটাই হবে, মানে হ্যাঁ খারাপ অডিয়েন্সের কাছে যাবে, গিয়ে আপনার ভিউ কমে যাবে, এটাই হ্যাঁ, তো? আলটিমেটলি তো মানে যদি আমাদের ভুল অডিয়েন্সের কাছে যায়, আমাদের তো লাভ নেই। হুম হুম, এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ, এইটাই জানার ছিল। ওকে ওকে। বাই। তো এরপর আছে এমডি আলিয়ার মোল্লা। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ ভালো নমস্কার। আছেন? ভালো আছি, আপনি কি ভালো আছেন তো? বসিরহাট থেকে বলছিলাম আমি। হ্যাঁ আমি স্যার আপনার বলেন। ক্লাসে ক্লাস তো করছি, লেকিন যেটা সমস্যা যেটা হচ্ছে এই টাইম মেনটেনটা, এই যে আপনাদের 11টার সময় ক্লাসটা তো শুরু হচ্ছে, হুম। এই সময় মেয়েদের তো রান্না থাকে, ছেলেদের তো কর্মব্যস্ত থাকে। এটা যদি 7টার সময় করা যেত খুবই ভালো হতো সকলে। এটা আমার একটা পরামর্শ। হুম, আপনাদের কাছে আপনারা তো বুঝতে করবেন, পারছি, অনেকেই বলেছেন এটা, যাতে এমন নয় আপনার যে আপনি অডিয়েন্স, বলছেন। মানে আমার যেরকম কথা আছে, মেয়েরা থাকে রান্না ব্যস্ত, অনেকে ছাত্রছাত্রী আছে, পুরুষের থাকে কাজ কর্মে ব্যস্ত, কিন্তু 7টার পরে সকলে ফ্রি থাকে। বুঝতে পারছি, বাট এটা স্যার ওই একটু সময় তো কম্প্রোমাইজ আমাদের করে টাইম হবে না। ক্লাসটা একটু ওই সময় আমাদেরই টাইম হবে না। হ্যাঁ, এখানে যে বা সন্ধ্যে 6টা বা 5টা থেকে, সেখানে সকলে ফ্রি হয়ে যায়, 4টার পর সকলে ফ্রি। হ্যাঁ স্যার, টাইমটা না একটু খুব অড কম্প্রোমাইজ টাইম, করা যেত। যারা কাজ করে তারা স্যার করতে পারছে না। হ্যাঁ, ইভেন এই প্রবলেমটা অনেকেরই হয়তো হচ্ছে, আমারও হচ্ছে, ওনারাও হচ্ছে, ঠিকই বলেছেন উনি। একটু মানে সন্ধ্যের দিকে আমাদের বা রাতের দিকে হলে আমাদের ভালো হতো। ইচ্ছা থাকলেও আপনার ক্লাস করার ধারণটা আমাদের খুবই ভালো লাগছে, লেকিন সেই ভালোটা আমরা নিতে পারছি না এই কর্মব্যস্ততার জন্য। স্যার কি করব আপনার বলুন, ক্লাস তো আমাদের তো আমি এর সময় আগে হবে না। অনেক ক্লাস, আমাদের স্যার এইটাই সময় হবে, আমাদের ওই সময় তো টাইম থাকে না। ঠিক আছে। মানে ম্যাক্সিমাম যারা ক্লাস করাচ্ছে সব ওই মানে ওই সন্ধ্যার পরেই ক্লাস। আপনি আপনার ক্লাসটা অনেক ভালো, ঠিক আছে, বা আপনার সেখানের স্টাডিটা অনেক মানে উন্নত, ভালো লাগছে, কিন্তু সব দিন অংশগ্রহণ করতে পারছি না। কি করব বলুন স্যার, আমাদের একটুখানি কিছু কম্প্রোমাইজ করার করে নেই। দেখেন। কম্প্রোমাইজ করলে এবারে নিজের সাথে কম্প্রোমাইজ করা যাবে, কারণ ওই সময় আমার নিজের টাইম থাকে না। বুঝলেন স্যার? আপনার সময় যদি সমস্যা, আপনি রেকর্ডিং নিতে পারেন, অনেকে তো রেকর্ডিং নিয়ে নিয়েছে, সময়ের সমস্যা হবে বলে।
তাহলে রেকর্ডিং টাইম কিভাবে পাবো? রেকর্ডিং এর নেক্সট যখন অফার দেওয়া হবে সেই সময় আপনি নিতে পারবেন, ঠিক আছে? এখন আপাতত কোনো অফার নেই রেকর্ডিং এর, নেক্সট অফার যখন দেওয়া হবে তখন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন তাহলে আছে আপনার? তাহলে না না না, প্রশ্ন তো নেই। হুম, ঠিক আছে, ক্লাসে দেখ মানে অন করে রাখো, ঠিক আছে। Thank you. ঠিক আছে। পরের জন, পরের জন। এমডি বাবলু সর্দার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, গুড আফটারনুন সকলকে স্যার। হ্যাঁ, গুড আফটারনুন, বলুন। প্রথমে ওলিফুল বাবুর কথা একটু বলি। এটা হ্যাঁ স্বাভাবিক, সকলের সমস্যা হচ্ছে। আমি প্রশ্নই বলবো। তবে আমি বিশ্বাস কোম্পানির সঙ্গে প্রায় 2 বছর হুম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখার জন্য ঢুকেছিলাম, কিন্তু 7টায় হয় বলে করতে পারিনি। হুম, এখন আপনার 11টায় এইটা করছি। আমার একটা নিজস্ব একাডেমিটা ছেড়ে দিয়েছি 2 ঘন্টার জন্য অন্য কারোর হাতে। হুম, একাডেমিটা ছেড়ে দিয়ে আমি ওই মোটামুটি 12:30 1টার দিকে যাচ্ছি। হুম, আর এখন আবার রাত্রি 9টায় হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে বিশ্বাস হুম, কোম্পানি থেকে। হুম। সেটা করার চেষ্টা করছি। তো লেগেছিলাম, অলিল বাবুল বললো যে আপনিও লেগে থাকুন, স্যাররা হয়তো কোনো একদিন সময় চেঞ্জ করবে। আমার কোশ্চেন হচ্ছে স্যার, আমার একটা ইউটিউব চ্যানেল প্রায় 2 বছর, মানে একটা ভিডিও ছিল, ভালো ভিউজ এসেছিল, লং হুম, ভিডিও, হুম, এডুকেশন রিলেটেড। এখন আচ্ছা। ওই ভিডিওটাকে যদি মানে ওই চ্যানেলটাকে আমি জাস্ট নামটা চেঞ্জ করেছি, হুম। সে নাম চেঞ্জ করে আমি যদি এখন ভিডিও ছাড়ি, তাহলে আগের মতো মানে আমি কি রেগুলার যে ইউটিউব চ্যানেল যে ভিউজটা পাই আস্তে আস্তে কি আমি সেই জায়গায় যেতে পারবো, না আমার ওই চ্যানেলটাকে ডিলিট করে ফেলবো? ডিলিট করার প্রয়োজন নেই, বাট আমি সাজেস্ট করবো আপনাকে ওই চ্যানেলে কন্টিনিউ না করার, নতুন চ্যানেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই চ্যানেলে কতগুলো ভিডিও আছে, সাবস্ক্রাইবার কত আছে আপনার? ও তো সাবস্ক্রাইবার বেশি নেই, একটাই ভিডিও ছেড়েছিলাম। আর সাবস্ক্রাইবার সম্ভবত নিয়ার অ্যাবাউট 50 এরকম। আর ভিউজ কত আসছিল ভিডিওতে? ভিডিওতে ভিউজ এসেছিল তা মোটামুটি 400-500, 450 এরকম। আচ্ছা, ওই চ্যানেল কন্টিনিউ করার থেকে আপনার নতুন চ্যানেল করাই ভালো, কারণ যেহেতু 2 বছর ধরে আপনি কিচ্ছু করেননি ওই চ্যানেলে, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চ্যানেলটা এমনিতেই শ্যাডো ব্যান হয়ে যাবে। ও থ্যাংক ইউ স্যার। হুম, থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক। আপনাকে বলি স্যার, খুব হুম, সুন্দর ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ। শিখতে তো হবে, যেহেতু এই যা যুগ, এর সঙ্গে হুম, এমনি আমরা বেকার, ওই জন্য প্রয়োজনে দুটো একটা জিনিস ছাড়তে হবে, শিখতে হবে, একটা মাসের তো ব্যাপার। শুধু এটুকু এই সঙ্গে পাশে থাকবেন, আমরা জানি আপনারা পাশে থাকেন, সবভাবে হেল্প করেন, এইভাবে এগিয়ে যান। ভালো থাকবেন স্যার। ওকে, ওকে, ধন্যবাদ। তো এরপর আছে সালমান শাহাদাত। হ্যাঁ স্যার বলুন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? সালমান শাহাদাত আছেন স্যার? জি, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, বলুন। জি, যে আমার প্রশ্নটা একটু লং। তো হুম, আমার ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় 4 মাস হচ্ছে, এই মাসটা। তো আমার ইনিশিয়ালি খুব ভালো একটা স্পাইক ছিল, মানে হুম, গ্রোথ ছিল। আমার ইউটিউব ভিডিও ইউজুয়ালি ছিল হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্টস নিয়ে, হুম, সব জাস্ট অনলি শর্টস। ওই যে আচ্ছা, আকাশ নীল কেন, জাহাজ কেন ভাসে, হ্যাঁ, পৃথিবীতে স্যাটার্নের মতো রিং থাকলে কি হতো, 2টা সূর্য থাকলে কি হতো, পৃথিবী উল্টা হুম, ঘুরলে কি হতো, এগুলি হুম, আর কি মজার মজার ফ্যাক্টস। ইনিশিয়ালি ভালো ট্র্যাকশন পেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, পরে দেখা গেল মাঝখানে আমার ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল, মানে চোখের ছানি অপারেশন হয়েছিল। তো আচ্ছা, যার কারণে আমি একটা মাস একটু সময় দিতে পারিনি। আমি স্কেডিউলিং করে রাখি অলওয়েজ, যে হুম, 1 মাসের ভিডিও আমি আপলোড করে রাখি আগে। তো হুম, স্কেডিউল হিসেবে প্রতিদিন একটা করে হচ্ছে। হুম, সো ইনিশিয়ালি আমি 3টা করে ভিডিও দিলাম ডেলি, 3টা শর্টস, তারপরে 2টো, তারপরে এখন একটা করে দিচ্ছি আর কি। তো ফার্স্টে হচ্ছে, দেখুন আমার কথা হচ্ছে, আমি আমার চ্যাট জিপিটি কে ট্রেন করে রেখেছি, ওইটা দিয়ে আমাকে জাস্ট টপিক দিলে আমাকে সে টাইটেল করে দেয় ইমোজি সহ, আমাকে হুম, শর্ট ডেসক্রিপশন, হুম, হ্যাশট্যাগস, তারপরে এসইও ট্যাগস, তারপরে হুম, স্ক্রিপ্ট, তারপরে টেক্সট টু ইমেজ, হুম, প্রম্পট সবকিছু করে দেয়। এইভাবে সবকিছু আমি রেডি করা আছে। ইভেন হুম, স্ক্রিপ্টের মধ্যে আমার হুকও সবকিছু দেওয়া থাকে, হুক হুম, হুম, সবকিছু মোটামুটি এগুলি সবই করছি। কিন্তু হ্যাঁ, এখন এই কিছুদিন সময় না দেওয়ার কারণে তো আমার গ্রোথটা একদম স্টপ হয়ে গেছে মোটামুটি। মানে বলা ভিউ আসে, যেমন আসে 100-150 ভিউ আসে ডেইলি হয়তো বা, কিংবা এই আরেকটু কম আসে। সাবস্ক্রাইবার একদমই হচ্ছে না। লাস্ট 28 ডেজে মাত্র 2 জন হয়েছে সাবস্ক্রাইবার। আমার আচ্ছা। মোটামুটি সাবস্ক্রাইবার আছে 150 জন, আর ভিডিও আছে 203টা। এই আর কি। আমি এখন কি করলে এটাকে ইমপ্রুভ করা যেতে পারে? তো লং জিনিস, আপনার অনেক চ্যানেল দেখতে হবে, ভিডিও কি টাইপ সেগুলো অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, আমি একটা কাজ করি,
একটা গুগল ডক্স না, একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো এখানে পুট করতে পারেন। আমি জি হচ্ছে সময় করে এগুলো দেখে নেবো, ঠিক আছে, দেখে আমি জি রিপ্লাই করে দেবো। জি আচ্ছা, তাহলে খুব ভালো হয়। সুবিধা Thank হবে, you. অনেক ক্লাসের মধ্যে অনেকেই তো কোশ্চেন নিয়ে থাকে, এবার লং কোশ্চেন যেহেতু আমি অ্যান্সার করলে ওনারা বিরক্ত হয়ে যাবেন। জি জি, এবং এটাও অনেকের জন্য অ্যাডভান্স হয়ে যাবে, অনেকে বিরক্ত হয়ে যাবে, আসলে বুঝতে অনেকে পারবে না। বিরক্ত হয়ে যাবেন। জি ঠিক আছে, আমি ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের দেওয়ার দরকার এখানে দিয়ে দেন। জি আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এরপরে রয়েছেন দীপ কুমার নাগ, স্যার বলুন। স্যার ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, বলুন স্যার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ স্যার, কোশ্চেনটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে তো এআই সবকিছুই করে দিছে, কন্টেন্ট স্ক্রিপ্ট থেকে বানানো পুরোটাই। এখন আমার ক্রিয়েটিভিটিটা কি দেখানোর আছে? আপনার যদি ক্রিয়েটিভিটি বলতে দেখুন, আইডিয়া কি এর কাছ থেকে নিচ্ছেন না নিজের আইডিয়া? না, পুরোটাই আমি এর কাছ থেকে তো আমি নিতে পারছি, এখন সেক্ষেত্রে আমার দেখানোর জায়গাটা কোথায়? আপনার দেখানোর জায়গাটা বলতে দেখুন, এবার আইডিয়েশন আপনার নিজস্ব হওয়া দরকার। তারপর চেঞ্জেস করতে হবে আপনাকে ভিতর। দেখুন ইউটিউব কিন্তু ধীরে ধীরে এই ধরনের চ্যানেল বা এই ধরনের লো এফার্ট কন্টেন্ট যেগুলো ধরুন সম্পূর্ণটা এআই দিয়ে আপনি করাচ্ছেন, ইউটিউব কিন্তু বোকা না, ইউটিউব কিন্তু বুঝে যাবে। ইউটিউব যত হ্যাঁ। আপনি ইউটিউবে ওই ধরনের কন্টেন্ট দেবেন, ও একটা প্যাটার্ন রেকগনাইজ করে নেবে আর ও বুঝে যাবে যে এই টাইপের কন্টেন্ট গুলো হচ্ছে একদম লো এফার্ট কন্টেন্ট। ও ধীরে ধীরে আপনার চ্যানেল শ্যাডো ব্যান করে দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে দেখুন কোয়ান্টিটি আমি বলেছি যেরকম ফোকাস করবেন, কোয়ান্টিটিতে ফোকাস তো করবেনই, তার সাথে সাথে ভিডিওর যেই মানে ইমপ্রুভমেন্ট, সেই ইমপ্রুভমেন্টেও আপনাকে ফোকাস করতে হবে ধীরে ধীরে। মানে কোয়ান্টিটি থেকে সুইচ করতে হবে কোয়ালিটিতে, বুঝতে পারলেন? সময় নিয়ে বানান, এআই দিয়েই বানান, বাট সময় নিয়ে বানান। এমন চেষ্টা করবেন না যে এআই দিয়ে আমি বাল্কে কন্টেন্ট আপলোড করব আর হচ্ছে আমার ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, এমন চেষ্টা করবেন না। আচ্ছা স্যার, এটা উত্তর পেয়ে গেলে। আর সবার উদ্দেশ্যে একটা কথা, হুম। আমাদের তো ক্লাসটা ফ্রিতে হচ্ছে, স্যারেরা যদি বলে রাত 3টের সময়, আমাদের ওই সময়ের জন্য তৈরি থাকতে হবে, না হলে এটা কিনে নিতে হবে। এখানে তো মানে অবজেকশন বা ই করার মতো কোনো জায়গা থাকে না, এটা ফ্রিতে পাচ্ছি, তাই না? হয় সময় লস করতে হবে, না হলে এখানে টাকা দিয়ে কিনতে হবে। না না না, ওনাদের অসুবিধা হচ্ছে তাই ওনারা না না, বলছে। অসুবিধা হয়তো আমারও হচ্ছে, কিন্তু আমার যদি এখন আমি সময় ম্যানেজ করতে না পারি, এই জন্য তো মানে রিকোয়েস্টই করা যায়, কিন্তু সেটা তো আপনাদের বিবেচনার বিষয়, তাই না? আপনারা তো ফ্রি সাপোর্ট দিচ্ছেন এখন। হ্যাঁ হ্যাঁ সমস্যা তো সবারই হচ্ছে, এমনকি আমারই হচ্ছে, তাই বলে তো বলতে পারি না। মানে রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো তো এখানে option যিনি নেই। বলছিলেন তিনি রিকোয়েস্টই করছিলেন, তিনি অর্ডার করেননি। ঠিক আছে দাদা? হ্যাঁ। আচ্ছা, মাইক্রোফোন বোধহয় কারো অন রয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি বলুন। না না, আমি বুঝতে পেরেছি, ওটা বলছি মানে এটা আমাদের সবারই রিকোয়েস্ট, এই সময়টা এরকম হলে ভালো হয়, কিন্তু বাকিটা তো তাদেরই ইচ্ছা। যদি আপনি অন্য কিছু মনে করবেন না, আমিও আপনার পক্ষে না না আছি। না না, সেটা নয়। না না, সমস্যা তো মানুষের থাকে, যেরকম ধরুন আমি যদি এখন টাইম চেঞ্জ করে দিই আমারই অসুবিধা হবে ক্লাস করাতে, কারণ ওই সময় আমার কাজ থাকে অন্যান্য, সেগুলো আমি করতে পারবো না, ওগুলো ছেড়ে দিয়ে আপনাদের ক্লাস করাতে হবে, বুঝতে পারলেন? না না, কথাটা ঠিকই, আমাদের সময় বার করেই করতে হবে, কারণ আমারও খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, শিখতে হবে। ওকে ওকে ওকে, এবারে প্রশ্ন অ্যান্সারে আমরা আসি। সকলের সময় এক থাকে না, সুতরাং এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটাও খুব জরুরি দরকার। কেননা প্রত্যেকেরই যে যার কাজে ব্যস্ত থাকে, এটা মানতেই হবে। একদমই স্যার, একদম। পরের জনকে আমরা ডাকছি রিয়া মন্ডল, ম্যাডাম বলুন। ম্যাডাম আছেন, রিয়া ম্যাডাম? হ্যাঁ স্যার, আছি আছি। হ্যাঁ ম্যাডাম হ্যালো। বলুন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি। বলছিলাম যে স্যার আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যেমন আগে কিছুজন আগে একজন বললেন, আমার একটি ইউটিউব চ্যানেল আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি অগাস্টে খুলেছিলাম, হ্যাঁ, চ্যানেলটা। এবার আমিও এরকম খুলেছিলেন কবে? শুনতে পেলাম না। অগাস্ট আচ্ছা, অগাস্টে 2025 হুম হুম। খুলেছিলাম। তো আমার হঠাৎই মানে সপ্তাহ 2-3 আমি ভিডিও দিই, তারপরেই না মানে চ্যানেলটা যাচ্ছিল ওই 2500, 1500, 800, 900 এরকম শর্টসে ভিউ আসছিল, আর লং ভিডিওতে ম্যাক্সিমাম 2500 ভিউজ এসেছিল। তো এরপরে না হঠাৎ ওই ভিডিও মানে ভিউজটা ডাউন হয়ে গেছে। এবার আমি এখন ভিডিও দিচ্ছি ওই 40, 45, 200 এরকম ভিউজ আসছে। শর্ট তা ভিডিও। আমার কি চ্যানেলটা শর্ট লং দুটো মিক্সেই দিচ্ছিলাম আমি। আচ্ছা। হ্যাঁ, তো আমার কি এখন আর ভিডিও দেওয়া উচিত, যেহেতু 1 ইয়ারের খুব কাছে এসে গেছে আমি, মানে প্রায় এই মাসে কি আর সম্ভব, নাকি আমার একটু নতুন চ্যানেল খোলা উচিত? সাবস্ক্রাইবার কত হয়েছে আর আপনার ওয়াচ টাইম কত হয়েছে? 73 সাবস্ক্রাইবার, 100 ওয়াচ আওয়ার ক্রস করে গেছে।
21 ভিডিও। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও দিন না, কি সমস্যা? এইরকম মানে আমি লাস্ট এক এরকম মাস আগে প্রবলেম হতে দিয়েছিলাম। পারে, বুঝতে পারছি আপনি হ্যাঁ কি স্যার। বলছেন। মানে একটা সময় গিয়ে আপনি কয়েকদিন বন্ধ রেখে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আবারও এখন বন্ধ আছে, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, তাই হ্যাঁ, হ্যাঁ, ওইটার হ্যাঁ। পিছনে একটু ব্যস্ত আছি। তো ওই আমি জিনিস হয়, এখনো 1 মাস দিইনি। এই জিনিস হয়, আপনি যখন মানে কন্টিনিউ ভিডিও আপলোড করতে করতে বন্ধ করে দেন, ইউটিউব রিচ পাঠানো বন্ধ করে দেয়। এবার যখন আবার স্টার্ট আচ্ছা করেন, কি হয়, ধীরে ধীরে ওই যে রিদিমটা ওটা ফিরিয়ে আনার চেষ্টা করতে হয় আপনাকে, বুঝতে পারলেন? সময় লাগবে। আচ্ছা আচ্ছা। আর স্যার কন্টিনিউ আমার এই যে করলে ভিডিওগুলো আচ্ছা, আমার এই ভিডিওস গুলো যে একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, মানে 2,500-এর উপরে ভিউজ আর পাচ্ছি না। হ্যাঁ, তো এইগুলো কি, এটা কি আমাকে একটু দেখে চ্যানেলটার অ্যানালিটিক্স করে বলে দেবেন স্যার, যে কোথায় কি ভুল হচ্ছে যার জন্য এটা আর মানে বেশি অডিয়েন্সের কাছে হ্যাঁ যাচ্ছে না? ম্যাডাম, আমি ওই তো গ্রুপে দেখুন লিংক দিয়ে দিয়েছে আমাদের সাপোর্ট টিম থেকে, ওই কমেন্ট বক্সে, ওই কমেন্ট বক্স থেকে আপনি আপনার চ্যানেলটা পুট করুন, আমরা দেখে নেবো। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, পরের জনকে ডেকে নিচ্ছি। পরে রয়েছেন শুভ্র চক্রবর্তী। হ্যাঁ শুভ্র স্যার বলুন। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছিলাম স্যার, আমি ওই রেকর্ডিংটা পারচেজ করেছিলাম, আপনার ইনভিটেশন লিংকটা যেটা পাঠিয়েছিলেন ইমেলে, ওটাই আচ্ছা। দেখবো, ক্লিক করে বলছে এক্সপায়ার করে গেছে, তা ওটা কি আরেকবার পাঠানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি পাঠিয়ে দিচ্ছি আরেকবার, কোনো অসুবিধা নেই। আপনি হচ্ছে আমাদের লার্নিতে যোগাযোগ, লার্নিটি সাপোর্ট টিম। হ্যাঁ, লার্নিট ওই বিয়েটাই, মানে ইমেলটাতেই আমি ক্লিক করেছিলাম। আচ্ছা আচ্ছা, যাদের ধরুন এই সমস্যাটা হচ্ছে, আমি লার্নিটির সাপোর্ট টিমের নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাদেরকে কল করে নিন, এখনই কল করুন। কে, কাকে? সুদীপ দা বা ইয়েকে? না না না, সুদীপ না, আমাদের আছে একজন, দেখুন গ্রুপের লিংক দিয়ে লিংক বলছি, সরি, নাম্বার দিয়ে দিচ্ছি। রওশন না, রোশন বাবু এখন নয়, আমাদের আছে অন্য একজন, শুভ সরকার। ওকে, এরপর ডেকে নিচ্ছি আমরা পরের জনকে। নাম্বারটা কি স্যার ইয়েতে ওই হ্যাঁ হ্যাঁ, কমেন্ট কমেন্ট বক্সে বক্সে দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, এরপরে রয়েছেন সঞ্জীব দত্ত। হ্যালো, সঞ্জীব দত্ত, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। বলছি ধরুন আমি মানে এডিটিং এর জন্য আমি নিউজ ক্লিপিংস গুলো আমি ব্যবহার করি, কারণ এটা তো অনেকেই করছে, তো সেখানে কি কোনো সমস্যা হবে? নিউজ ক্লিপিংস গুলো ব্যবহার করতে পারেন। এবারে দেখুন, আপনারা এএনআই এর নাম জানেন? এএনআই, জানি। এএনআই যে আপনার যে একটা নিউজের সংস্থা, অনেক পুরনো, হুম ওদের ওদের একটা ইয়ে রয়েছে, রুল রয়েছে, মানে ওই কিছু রুল থাকে যে ওরা ওদের যে পারমিশন না নিয়ে আপনি যদি কন্টেন্ট, ওদের ভিডিওর ক্লিপিংস বলুন বা ইমেজ বলুন, সেগুলো যদি পোস্ট করেন, ওরা হয়তো প্রথম দিকে কিছু করবে না, বাট ইচ্ছা করলে ওরা কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক করে দিতে পারে, বুঝতে পারছেন? পার্টিকুলার এরিয়া নাই। হ্যাঁ, পারমিশন কিন্তু নেওয়াটা উচিত এক্ষেত্রে। আচ্ছা, আপনার কন্টেন্ট যদি অন্য কেউ নিয়ে ইউজ করে, আপনি নিশ্চয়ই ভালো লাগবে না। সে তো বটে। হ্যাঁ, সেক্ষেত্রে পারমিশন নেওয়া দরকার। এবারে নিউজের ক্ষেত্রে আপনার নিউজের ক্ষেত্রে দেখবেন অনেক হচ্ছে জিনিস থাকে, যেমন মিসলিডিং থাম্বনেল ইউজ করা, বা হচ্ছে কি বলবো, ক্লিক বেট করা, সিটিআর ওই ক্ষেত্রে হাই হয়ে যায় অনেক সময়, এফেক্ট করে পরবর্তীতে। এটাই আর কি বুঝলাম। যাই হোক, আর আমার একটা টার্গেট ছিল, ধরুন ওই বিভিন্ন হিন্দি চ্যানেলগুলো ভীষণভাবে যেগুলো চলছে আর কি, রয়্যালটি চেক বা সার্ভে রিপোর্টের বিভিন্ন রকমের ফিল্ডে গিয়ে মানে কন্টেন্ট তৈরি করে ওগুলোই ছাড়ে, তো ওই ধরনের চ্যানেল আমার ইচ্ছে ছিল, কিন্তু মানে সত্যি কথা বলতে কি দুঃখের বিষয়, আমি ফেসবুকে পোস্টও করেছিলাম তার জন্য যে এনার্জেটিক কেউ আর কি থাকবে। আমি বিশেষ করে আমি কয়েকটা জায়গার ভিডিও এডিটিং গুলো করি কয়েকটা চ্যানেলে, তো এগুলো নিয়ে আমি মানে চেয়েছিলাম আর কি ফিল্ডে গিয়ে কাজ করতে, কিন্তু সেরকম কোনো এনার্জেটিক ছেলে আছে আমি পেলাম না, এটাকে আমার দুঃখ। কি বলবো, ঠিক আছে এখন। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যানাউন্স করেছিলাম। আমি এসডিজেড ব্যানার্জি স্যার আছেন? স্যার হ্যাঁ, বলছি স্যার একই চ্যানেলে আমি কি শর্ট লং দুটোই করতে পারি না? আলাদা আলাদা শর্ট আর লং এর আলাদা করে নেব? দুটো জিনিস করতে পারেন আপনি, এক চ্যানেল আলাদাও করতে পারেন,
বা মিক্স কন্টেন্টও দিতে পারেন। সেক্ষেত্রে কন্টেন্টের টাইপের উপর নির্ভর করছে। মনে করুন আপনার এই যে সঞ্জীব বাবুর মতো নিউজের চ্যানেল, ওকে, নিউজের চ্যানেলে কি হয় আপনার শর্ট নিউজও হয়, লং নিউজও হয়। লং নিউজও মানুষ দেখে আর শর্ট নিউজও মানুষ দেখে, সেক্ষেত্রে একই চ্যানেলে দিতে পারেন। কিন্তু যদি অন্য টাইপের হয় আপনার কি বলে অন্যান্য ধরুন আমার নিউজ আছে, এডুকেশনাল চ্যানেল এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে, এডুকেশন চ্যানেলের ক্ষেত্রেও দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যদি আলাদা চ্যানেল করেন বেটার হয়। অসুবিধা নেই, আমি বলছি না যে আলাদা চ্যানেলই ক্রিয়েট করতে হবে আপনাকে। একটা কথা বললেন ওই প্রথমে কোথায় বললেন যায়, তারপরে ইয়েতে যায় সাবস্ক্রাইবার কাছে। ওটা প্রথমে কার কাছে যায় ওটা বুঝতে পারলাম না স্যার। সিড অডিয়েন্স, সিড অডিয়েন্স হচ্ছে এমন অডিয়েন্স যেগুলো আপনার সাবস্ক্রাইবার নয়, বাট ওই আপনার টপিকে ইন্টারেস্টেড রয়েছে এমন অডিয়েন্স, আচ্ছা আচ্ছা, ওদের কাছে প্রথমে যায়, তারপরে যায় হচ্ছে আপনার সাবস্ক্রাইবারদের কাছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এরপর রয়েছেন সমশ্রী অধিকারী, ম্যাডাম বলুন। আছেন সমশ্রী ম্যাডাম? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ বলুন। তো আমার স্যার একটাই প্রশ্ন, যে আমি যখন ভিডিও ইউটিউবে পোস্ট করতাম না, মানে শর্টসে, প্রথম মানে ভালোই আর কি রিচ আসতো, মানে